So I guess screen is visible, right? Yes, sir. ওকে। সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পিডিএ স্টার্ট করেছিলাম, আর হচ্ছে পিডিএ থেকে অনেকগুলা বেসিক এক্সাম্পলস, তারপর হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি ওইরকম দেখেছিলাম। সো মোস্টলি হচ্ছে আমরা ইকুয়ালিটি ইনইকুয়ালিটি ইকুয়েশনগুলো আর কি দেখেছিলাম। সো আজকে হচ্ছে আমরা একটু এক্সটেনশন ভার্সনের এক্সাম্পলগুলো দেখি। লেটস একটা স্ট্রিং হচ্ছে একটা প্যালিন্ড্রোম স্ট্রিং, এ স্ট্রিং দ্যাট ইজ প্যালিন্ড্রোম। লেটস আমি এখানে বলে দিই এটা হচ্ছে ইভেন লেন্থ প্যালিন্ড্রোম, ইভেন লেন্থ প্যালিন্ড্রোম। সো আমার সিম্বলগুলো লেটস সে হচ্ছে এ এন্ড হচ্ছে বি। তো ইভেন লেন্থ প্যালিন্ড্রোম কি কি হতে পারে, এনি আইডিয়া? কয়েকজন একটু রেসপন্স করেন যে কি টাইপের স্ট্রিং হতে পারে। স্যার বাবা। ওকে, বি এ বি এ, দ্যাটস আ প্যালিন্ড্রোম। এটা কি প্যালিন্ড্রোম হয়? ও না স্যার। No, no, হ্যাঁ, sir. একটা এমটি স্ট্রিং হচ্ছে একটা প্যালিন্ড্রোম। সব থেকে ছোট প্যালিন্ড্রোম স্ট্রিং হচ্ছে এমটি স্ট্রিং। তারপর হচ্ছে লেটস সে বি এ এ বি, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম স্ট্রিং। আমি যদি লেফট থেকে রাইটে যাই, রাইট থেকে Sir, লেফটে যাই, সেম স্ট্রিং পাবো আর কি। তারপর হচ্ছে এ এ, A, B, হুম হুম, বি বি এ sir, A, এ, B, B, A. হ্যাঁ, এটাও হচ্ছে একটা প্যালিন্ড্রোম স্ট্রিং। লেফট রাইট হচ্ছে বোথ আর দি সেম। সো এখানে একটু খেয়াল করি তো, আহ, এটা হচ্ছে আমরা পিডিএ যেহেতু সলভ করবো, সো পিডিএ তো আমরা বেসিকটা অ্যাটলিস্ট জানি, যে লাস্ট ক্লাস যখন দেখেছিলাম আমরা হচ্ছে ডলার সাইন দিয়ে স্টার্ট করি, তারপর এখানে একটা সিম্বল অ্যাপেন্ড করি, তারপর হচ্ছে কোন একটা পার্টিকুলার সিম্বলের জন্য ওগুলো আমরা পপ করতে থাকি। হোপফুলি ইউ গাইস রিমেম্বার দ্যাট। সো এখানে আমরা কি করতে পারি, এনি আইডিয়া? লেটস আমি স্ট্রিং হচ্ছে এটাই, আমি একটা ছোট স্ট্রিং নিই, লেটস এ বি এ এ বি। সো মানে কেউ একজন বলেন যে আমি হচ্ছে এটা কিভাবে স্ট্যাকের থ্রুতে একটা প্যালিন্ড্রোম কিনা এটা আমি চেক করতে পারি, বা আমি এই অ্যাপ্রোচ আগালে হয়তো বা মিলতে পারে। জাস্ট আমাকে একটু থিওরিটিক্যালি বলেন যে এটাকে আমরা কিভাবে স্ট্যাকের থ্রুতে বা পিডিএ থ্রুতে আমরা এটা ডিল করতে পারি। কি করা যায় বলেন দেখি, এনি সাজেশন? মানে স্টেট গুলো বলতে হবে না, কোথা থেকে কি পেলে কি হবে, জাস্ট আমাকে থিওরিটিক্যালি বলেন যে আচ্ছা এটুকু হচ্ছে আমরা অ্যাপেন্ড করবো, এটুকুকে পপ করবো। স্যার লেংথের হাফ হ্যাঁ পুশ করে তারপরে আবার স্যার পপ করে মিলিয়ে দিব স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি যেহেতু এটা ইভেন বলে দিলাম কোশ্চেনে, সো আমি হচ্ছে এটা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমার ইমাজিনারি একটা লাইন, যেটা হচ্ছে দুইটা লেন্থকে সমান ভাগে ভাগ করে। মানে এটা হচ্ছে আমার হাফ সাইড, এটা হচ্ছে আমার বাকি রিমেনিং হাফ সাইড। সো আমি করতে পারি যে এই এটাকে যখন পাবো, এটাকে আমি এখানে অ্যাপেন্ড করে দিব বা পুশ করব। তারপর যখন বিটাকে পাবো, বিটাকে আমি এখানে পুশ করে দিব। তারপর যখন এটাকে পাবো, এটাকে আমি লেটস আমার হচ্ছে স্ট্যাকে আমি অ্যাপেন্ড করে দিলাম। সো এটা আমার মানে হাফটুকু শেষ। এখন বাকি হাফটুকুর জন্য কি করবো, লেটস আমার এখানে এ চলে আসলো। তো আমাকে জাস্ট এটুকু বলেন তো, এর জন্য আমি কাকে পপ করব? লজিক্যালি কি বলা মানে কি মনে হয়? মানে একে যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কাকে পপ করবো স্ট্যাক থেকে? এটা হচ্ছে আমার স্ট্যাকটা। এনি সাজেশন? স্যার একেই অফ করবো। স্যার আগের সিকোয়েন্সটাই স্যার। হ্যাঁ, তো আমি যদি একে মানে একে পেয়ে যাই, আমার এক্সপেকটেশন থাকবে যে আমি স্ট্যাকের টপে এটাকে রিমুভ করব। তারপর যদি বিটাকে পাই, বিটাকে রিমুভ করব। পরবর্তীতে এটাকে পেলে এটাকে রিমুভ করব। এভাবে আমার হচ্ছে স্ট্যাকটা এমটি হয়ে যাবে। ঠিক আছে? সো আমার এখানে যদি একটা এক্সট্রা বি থাকে, তাহলে কি এই বি এর জন্য কি আমার কি বি কে রিমুভ করতে হবে? কিন্তু বিটা তো আমার নেই, তখন হচ্ছে এটা এরর দিবে বা ইনভ্যালিড হয়ে চলে যাবে। ঠিক আছে? সো যেহেতু আমরা এটা এনএফএ ড্র করতেছি, মানে কাইন্ড অফ পিডিএ হচ্ছে স্ট্যাক উইথ এনএফএ। সো এটা হচ্ছে আমার ও নিজেই বুঝে নিবে যে কোনটা আম, মানে প্রথমটুকু অংশ কোনটা হচ্ছে লাস্টের অংশ, এটা ও নিজেই বুঝে নিবে আর কি, যেহেতু এটা এনএফএ টেকনোলজি ইউজ করা হয়। উম, আর কিছু আছে এখানে? সো আচ্ছা স্টার্ট করি। তো এখানে আমার একদম স্মলেস্ট স্ট্রিং কি হতে পারে, এই যে এমটি স্ট্রিংটা সব থেকে স্মলেস্ট স্ট্রিং। সো যেটাই হোক, আমি হচ্ছে স্টার্ট করি, দেখি কি হয়। তো একদম বিগিনিং এর জন্য আমরা কি করি, এনি আইডিয়া? হোয়াট উই ডু ইউজুয়ালি ইন পিডিএ এট দ্য ভেরি বিগিনিং? স্যার এপসাইলন এপসাইলন ডলার সাইনটা দিয়ে এন্ট্রি হ্যাঁ মারিছে। হ্যাঁ, সো ফার্স্ট হচ্ছে আমি এই স্ট্যাকটাকে প্রিপেয়ার করে থাকি। সো এই স্ট্যাকটাকে প্রিপেয়ার করার জন্য কি করি, ডলার সাইনটাকে এখানে অ্যাপেন্ড করি বা পুশ করি। সো আমি হচ্ছে কোনো সিম্বল ছাড়াই
কোনো কিছু পপ করা ছাড়াই আমি হচ্ছে ডলার সাইনটাকে অ্যাপেন্ড করে দিব। গাইস, এগুলো হচ্ছে খুবই মানে ফান্ডামেন্টাল নলেজ অফ পিডিএ। এটা হচ্ছে আমরা থিওরিতে ডিসকাস করে এসেছি লাস্ট অফলাইন ক্লাসে। সো এটা একটু আইডিয়া রাখতে হবে আপনাদের যে পিডিএ কিভাবে কাজ করে। তো এখন আমি কি করবো, এখন লেটস আমি হচ্ছে এমটি স্ট্রিংটার জন্য কাজ করি। এমটি স্ট্রিংটার জন্য কিভাবে করতে পারি, লেটস আমি হচ্ছে সেকেন্ড স্টেজে চলে আসলাম Q1। এখন আমার কি, লেটস আমার স্ট্রিংটা হচ্ছে এমটি স্ট্রিং, কোনো স্ট্রিং নাই আসলে, এমটি স্ট্রিং। তো আমি কি করবো, এমটি স্ট্রিং এর জন্য কোনো কাজ করবো না, আমি সামনে চলে যাব। কোনো সিম্বল ছাড়াই, কোনো কিছু পপ করা ছাড়াই আমি কিছু অ্যাপেন্ডও করবো না, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড সামনে চলে গেলাম। তারপর আমি হচ্ছে Q2 তে চলে আসলাম। তারপর বলেন তো এই সিম্বলটা নিয়ে তো আমার কাজ করা শেষ, তারপর আমি কি চেক করব? কেউ একজন একটু বলেন যে আমার হচ্ছে এমটি স্ট্রিংটা ছিল অ্যাজ আ ইনপুট। তো আমি অ্যাট দ্য ভেরি ফার্স্ট আমি হচ্ছে আমার স্ট্যাকটাকে প্রিপেয়ার করে ফেললাম, কোনো সিম্বল ছাড়াই, কোনো কিছু পপ করা ছাড়াই আমি হচ্ছে ডলার সাইনটাকে অ্যাপেন্ড করে দিলাম। তারপর হচ্ছে আমার যেহেতু কোনো সিম্বল নাই, আমি কি করলাম, কোনো সিম্বল ছাড়াই আমি একটা ফ্রি ট্রানজাকশন দিয়ে সামনে চলে গেলাম। কোনো সিম্বল ছাড়াই, কোনো কিছু পপ করা ছাড়াই, কোনো কিছু অ্যাপেন্ড করা ছাড়াই আমি Q2 তে চলে গেলাম। এখন Q2 তে গিয়ে আমি কি চেক করব, যেটা দিয়ে আমি একটু মোটামুটি কনফার্ম হতে পারবো যে আমার ট্রানজাকশন বা হচ্ছে আমার চেকিংটা। স্ট্যাকটা হ্যাঁ, এমটি নাকি? এক্স্যাক্টলি। সো আমি হচ্ছে এখন এখানে গিয়ে স্ট্যাকটা চেঞ্জ করবো, যে আমি যদি কোনো কিছু পপ করা ছাড়া বা কোনো সিম্বল ছাড়া আমি যদি কোনো কিছু ডলার সাইনটাকে পপ করতে পারি, তাহলে আমি কি করব, কোনো কিছু অ্যাপেন্ড করব না। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা একটু ওইটা একটু মনে রাখবেন, এক্স কমা ওয়াই জেড। এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার কারেন্ট ইনপুট, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমার কি পপ করবো, হোয়াট শুড আই পপ, হোয়াট পপ। আর জিটা যেন কি ছিল, এনিওয়ান? স্যার পুশ। হ্যাঁ, পুশ বা হচ্ছে কোনটাকে আমি অ্যাপেন্ড করবো স্ট্যাকে। ঠিক আছে, তো আমি হচ্ছে কোনো সিম্বল না পেলে আমি হচ্ছে ট্রাই করব যে আমি ডলার সাইনটাকে পপ করতে পারি কিনা। যদি পপ করতে পারি তাহলে আমি কোনো কিছু অ্যাপেন করবো না, তার মানে এটা বলতে পারি যে আমি একদম ফাইনাল স্টেজে চলে আসছি। এটা হচ্ছে আমার ফাইনাল স্টেজ বা গোল স্টেজ। ঠিক আছে, এটা কখন, যখন আমার স্ট্রিংটা হচ্ছে এমটি স্ট্রিং। এখন একটু স্ট্রিং গুলো একটু বড় করি, লেটস আমার স্ট্রিংটা হচ্ছে এখন এইরকম, এ এ বি, তারপর হচ্ছে বি এ এ। ঠিক আছে, সো আমি হচ্ছে একটু ধরে নিব যে আমার আহ, এখানে একটা সেপারেট করার একটা লাইন আছে, এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। এটা আমি ধরে নিলাম, মনে মনে ধরে নিলাম। সো এটাকে যদি আমি একটু সিমুলেট করি, এটা একটু বোঝার ট্রাই করেন, এটা একটু হেল্প করেন আমাকে যে কিভাবে কি করতে পারি। তো একদম ভেরি ফার্স্ট আমি Q0 থেকে Q1 এ যাব। যখন যাব আমি কি করবো, স্ট্যাকটাকে প্রিপেয়ার করে দিব। স্ট্যাকটাকে আমি কি করবো, ডলার সাইনটাকে অ্যাপেন্ড করে দিলাম উইদাউট হ্যাভিং এনি সিম্বল। তো এখন দেখেন, এখন তো আমার এ চলে আসছে, এটাকে আমার কি কাজ, মানে কি করতে হবে অ্যাকচুয়ালি? পুশ করবো স্যার। হ্যাঁ, পুশ করব। তো আমি এখানে এটা লিখতে পারি না, যদি আমি এখন এ পাই, আমি কাকে পপ করব? অ্যাপসাইলন। হ্যাঁ, অ্যাপসিলন। কাউকে পপ করব না, অ্যাবসলিউট মিন্স কাউকে পপ করব না। আর অ্যাপেন্ড করব কাকে, অ্যাপেন্ড করব হচ্ছে এ কে। তার মানে এটা কি হবে, এটা হচ্ছে এখানে বসে যাবে। তারপর কি আরেকটা এ আসবে, আরেকটা এ হবে কি, এখান থেকে আবার সেফ লুপ ঘুরবে। তার মানে একটা এ পাবো, ওইটা কোনো সিম্বল ছাড়াই, আমি কোনো কিছু পপ করা ছাড়াই এটাকে অ্যাপেন্ড করে দিব। তাহলে আমি যে এটাকে অ্যাপেন্ড করে দিলাম। আচ্ছা, এখন তো আমার বি চলে আসছে, এই বিটার জন্য আমি কি করব? স্যার, জি স্যার। স্যার এখন হচ্ছে লেন্থ হচ্ছে হাফ পর্যন্ত যাব, ওইটা স্যার ডিটারমাইন কেমনে করবো স্যার? এটা ডিটারমাইন, আচ্ছা হ্যাঁ, ওইটা মানে হাফ পর্যন্ত যাচ্ছে কিনা এটা ডিটারমাইন কিভাবে করবো, এটা আমি হচ্ছে লাস্টে বলতেছি। ঠিক আছে, ইয়েস একটু স্যার। একটু পেশেন্স রাখেন। তো এখন লেটস আমার বি চলে আসলো, বিটার জন্য কি করব, কি মনে হয়? এই বিটাকে আমি স্টোর করব নাকি বসে থাকবো নাকি স্কিপ করব? প্যালিন্ড্রোম কিনা চেক করার জন্য তো বি কে তো পুশ করা লাগবে। এক্স্যাক্টলি, সো আমার তো বি কে লাগবেই। আমি চাবো যে আমার ফার্স্ট হাফটুকু সবগুলোকে অ্যাপেন্ড করার জন্য। তার মানে কি আমাকে বি কেও অ্যাপেন্ড করতে হবে। তো বি কে আমি অ্যাপেন্ড করার জন্য কি লিখতে পারি, ইফ আই গেট বি, আমি কোনো কিছু পপ করব না, কিন্তু আমি বি কে অ্যাপেন্ড করে দিব। এটার কারণে কি হবে, আমার এই বিটা এখানে অ্যাপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার 50% ডান, আমার হাফ লেন ডান। এখন আমি কি করবো, এগুলোকে ক্রস চেক করব, যে বি এর জন্য বি কে পপ করব, এর জন্য এ কে পপ করব। ঠিক আছে, সো আমার হাফ পার্ট ডান। এখন আমি কি করব, এটা যেহেতু আমি এখান থেকে এখানে চলে আসি উইদাউট এনি সিম্বল, এটা কাইন্ড অফ একটা ফ্রি ট্রানজাকশন। ঠিক আছে, তো আমি কোনো সিম্বল ছাড়াই সামনে চলে আসলাম, Q2 তে চলে আসলাম।
এখন কিউ2 তে আমার কাজ কি বলেন তো? আমি যদি এখন বিটাকে পাই, আমি কাকে পপ করব? আমার কারেন্ট সিম্বল যদি বি হয়, আমি কাকে পপ করব? স্যার বি কে পপ বিকেই। করব। বি কে পপ করব। বিফোর দ্যাট আমি চেক করবো যে আমার স্ট্যাকের টপে বি আছে কিনা। যদি বি থাকে তাহলে আমি বি কে পপ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু বি কে পপ করতে পারবো না। আমার পপটা অলওয়েজ হচ্ছে টপ টু বটম হবে, আগে এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। সো উপর থেকে নিচের দিকে পপ হতে হতে থাকবে। সো আমার যদি টপে বি থাকে, দেন আই ক্যান পপ। আচ্ছা, পপ করার ক্ষেত্রে আমি অ্যাপেন্ড করব কাকে, বা পুশ করব কাকে? এই যে পুশটা কাকে করব? স্যার এপসাইলন। অ্যাপসলন। কারণ আমি জাস্ট এখানে চাচ্ছি যে আমি বিটার জন্য বিটাকে মুছে দিব, কোনো কিছু অ্যাপেন্ড করব না। আচ্ছা, বিটা ডান। এখন এ চলে আসলো, কারেন্ট সিম্বল আমার এ। এটার জন্য আমি কি করব? যদি আমি কারেন্ট সিম্বল এ পেয়ে যাই, আমি কাকে পপ করব? স্যার এ কে একে পপ করব। একে পপ করব, কোনো কিছু অ্যাপেন্ড করব না। তাহলে এই একটা লাইনের জন্য কি হবে? এইটা, এই এটা পপ হয়ে যাবে। তারপর যেহেতু আমার নেক্সট সিম্বল কি এ, ও কি করবে? এই সেফ লুপে আবার ঘুরবে এই এর জন্য। তাহলে কি হবে? এই এটাকে পপ করে দিবে। সো উই আর ডান হিয়ার। আমার তো আর এখানে কোনো স্ট্রিং আছে? এখানে আমার কোনো স্ট্রিং নাই। এখন কি হবে? এখন হচ্ছে ও চেক করবে যে আমি কি কোনো সিম্বল ছাড়াই, উইদাউট হ্যাভিং এনি কারেন্ট সিম্বল, ক্যান আই পপ ডলার সাইন? এটা কি পসিবল হচ্ছে? আমি কি কোনো সিম্বল ছাড়াই ডলার সাইনটাকে পপ করতে পারতেছি? ইয়েস স্যার। ইয়েস। তার মানে হচ্ছে আমি বলতে পারি যে আমি কোনো সিম্বল ছাড়াই যদি ডলার সাইনটাকে পপ করতে পারি, তার মানে হচ্ছে আমার স্ট্যাকটা এমটি হয়ে গেছে। তো আমার যদি স্ট্যাকটা আমি যদি একটু দেখি, দেখেন আমার বিও নেই, এখন এও নেই, আর হচ্ছে ডলার সাইডও নেই, তার মানে স্ট্যাকটা এমটি। সো আমার স্ট্যাকটা যে অবস্থা ছিল ওই অবস্থায় চলে আসছে, তার মানে হচ্ছে আমি গোল স্টেজে চলে আসলাম। এখন কোশ্চেন হচ্ছে, যেটা কোশ্চেন করেছেন যে আমি বুঝবো কিভাবে, বা আমার পিডিএটা ট্র্যাক রাখবে কিভাবে যে আমার হাফ পোর্শন পর্যন্ত আসলো কি না আসলো না। হ্যাঁ, তো এটা অ্যান্সার খুবই শর্ট। এটা হচ্ছে লেটস আমার স্ট্রিংটা কি ছিল? এ এ বি বি এ এ, তাই তো? সো দেখেন, মানে এটা এটা কিন্তু আমার কাইন্ড অফ এনএফ এর মতো কাজ করছে। এটা কিন্তু আমার মোর লাইকলি এনএফ এ। সো এনএফ এ কি করবে দেখেন, এনএফ এ হচ্ছে একবার এটাকে এখানে ঘোরাবে, বাকি এগুলাকে এখানে নিয়ে যাবে। তারপর আরেকটা এনএফ এ কি করবে, এটাকে এখানে ঘোরাবে, বাকি এই স্ট্রিং গুলাকে এখানে নিয়ে যাবে। তারপর আরেকটা কি হবে, একটা হচ্ছে এ এ বি, এই তিনটাকে এখানে তিনবার ঘোরাবে, তারপর বাকিগুলাকে সামনে নিয়ে যাবে। ঠিক আছে? আরেকটাতে কি হবে, আরেকটাতে হচ্ছে আমার এ এ বি বি, এই চারটা হচ্ছে আমার এখানে ঘুরবে, আর বাকি এ এ কে সামনে নিয়ে যাবে। ঠিক আছে? সো আপনারা যদি এনএফ এর লজিকটা খেয়াল করেন, বা ওই ক্লাসটা যদি করে থাকেন, এনএফএ তে কি ছিল? এনএফএ তো হচ্ছে অল পসিবল ট্রানজাকশন গুলা ট্রাই করে, তারপর কি করে ও হচ্ছে বেস যেটা ওইটাকে পিক করে থাকে। মনে আছে এটা? যে আমরা এনএফএ তে দেখেছিলাম না যে আমার মানে সব সিম্বলের জন্য অল পসিবল পাথে চলে যায়। এই যেমন এ, এই এটার জন্য কি হবে, ও এইখানেও ঘুরবে, আবার সামনেও চলে যাবে। তারপর এই যে পরের এটার জন্য কি হবে, এইখানে ঘুরবে, আবার এইখানে সামনেও যাবে, আবার এইখানে যেটা ঘোরার সেটাও ঘুরবে। সো এরকম হয় কি, ও হচ্ছে অল পসিবল পাথগুলো টেস্ট করতে থাকে। ফাইনালি যদি দেখি যে আমার কোনো একটা হচ্ছে ফাইনাল স্টেটে গিয়ে থেমে গেছে, বা ফাইনাল স্টেটে গিয়ে পৌঁছে গেছে, তখন এটাকে আমরা এক্সেপ্টিং স্টেট বলে থাকি যে ওই স্টেটটা হচ্ছে আমার ফাইনালি এক্সেপ্টিং। সো এই ক্ষেত্রে তো ও আর এটা বুঝবে না যে আমার হাফ পোর্শন চলে আসছে নাকি আমার ফুল পোর্শন চলে আসছে। সো ও কি করবে, ও হচ্ছে এটাকে এখানে রেখে বাকিগুলোকে সামনে পাঠিয়ে দিবে। তারপর দেখবে কি এটা মিলতেছে না, তারপর হচ্ছে প্রথম দুইটাকে এইখানে রেখে বাকিগুলোকে সামনে পাঠিয়ে দিবে। এরকম হচ্ছে বারবার ট্রাই অ্যান্ড এরর করবে। ফাইনালি যেটা হচ্ছে আমার গোল স্টেটে গিয়ে একসেপ্ট হবে বা থেমে যাবে, দেন হি উইল ডিসাইড যে আচ্ছা, এটা হচ্ছে আমার একসেপ্টিং স্ট্রিং। বুঝতে পেরেছেন যে কোশ্চেনটা করলেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে ওকে। সো এটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোমটা ছিল। এখন হচ্ছে আমরা একটা মিডিয়া কোশ্চেন সলভ করি। মিডিয়া কোশ্চেনটাতে একটু সবাই একটু অ্যাটেন্টিভ, একটু ফোকাস দিন, আপনাদের হেল্প লাগবে এটাতে। মিডিয়া কোশ্চেন अगेन, এটা হচ্ছে ফাইনালের কোশ্চেন ছিল, লাস্ট সেমিস্টারের ফাইনালের কোশ্চেন। তো এটা একটু সলভ করি। তো এটা হচ্ছে আমরা এখনই পারবো, আই বিলিভ। ওকে, হ্যাঁ এইটা। আচ্ছা কোশ্চেন, আচ্ছা কেউ জয়েন দিবে।
আচ্ছা, সো কেউ একজন একটু হেল্প করেন যে এখানে L1 কে PDA করতে বলেছে। এই যে কোয়েশ্চেনটা আপনারা যখন ফাইনালে কোয়েশ্চেন দেখবেন মোর অর লেস এই টাইপের প্যাটার্নই আসে যে গিভ আ স্টেট ডায়াগ্রাম অফ আ PDA পুশ ডাউন অটোমেটা দ্যাট রিকগনাইজেস L1 L1 হচ্ছে আমার এই যে এই ল্যাঙ্গুয়েজটা। তো এটার পিডিএ কে আমাকে ড্র করতে হবে। তো আমি এটা হচ্ছে দেখাই করার সলভ করার ট্রাই করি। সো কোয়েশ্চেনে বলেছি কি যে একটা স্ট্রিং আমার সিম্বল গুলো হচ্ছে 0 এন্ড 1। এই যেটা হচ্ছে আমার সিম্বল। W contains at most 2A। তো আমার ডাব্লুটাতে at most সর্বোচ্চ 2টা এ থাকবে, মানে 2টা 1 থাকবে। কিছু স্ট্রিং বলেন তো দেখি। at most বলছে at most 1010 1 0 1 0। আচ্ছা, এখানে হচ্ছে at most চলে আসলো, 2টা 1 চলে, 2টা 1 চলে আসলো, 2 ones। আর হচ্ছে কি 0 আসতে পারে, শুধু 0 0, তাহলে কি 0 ones এখানে। আবার একটা 1ও আসতে পারে, 0 1 0 0, বা না 0 নাও থাকতে পারে। তার মানে হচ্ছে এখানে 1 ones। ঠিক আছে, এমটি স্ট্রিংও তো আসতে পারে, এখানে তো 0 ones, একটা 1 নাই। সো আমাকে জাস্ট এটা বলেন যে এটাকে সলভ করার জন্য কি আমার পিডিএ লাগবে? না স্যার, কেন লাগবে না? এটা তো স্যার মানে নর্মাল ডিএফএ এনএফএ দিয়ে করা যায় স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এটা হচ্ছে আমার কাইন্ড অফ, মানে এটা আমার ডিরেক্টলি হচ্ছে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। তো আপনার যদি রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা মনে থাকে তাহলে দেখবেন যে এটা কমপ্লিটলি একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। এটা আমরা হচ্ছে ডিএফ এনএফএ দিয়ে রেগুলার এক্সপ্রেশন দিয়ে অনেক সলভ করে আসছি। সো এটা আমাকে পিডিএ না দিলেও হয়, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে যে পিডিএ দিয়ে সলভ করতে। সো আমার পিডিএ কিন্তু অনেক অনেক অ্যাডভান্স। ঠিক আছে, পিডিএ আমার হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ সলভ করতে পারে, নন রেগুলার ল্যাঙ্গুয়েজও সলভ করতে পারে। ওকে, প্রবলেম নাই, আমি পিডিএ দিয়ে এখন রেগুলার ল্যাঙ্গুয়েজই সলভ করব, সমস্যা কি? আচ্ছা, এট ফার্স্ট যেন কি করি আমরা, এনি আইডিয়া? এট ফার্স্ট হচ্ছে আমরা স্ট্যাকটাকে বিল্ড করি। কিউ নট থেকে আমি হচ্ছে কোনো সিম্বল না পেলে, কোনো সিম্বল ছাড়াই আমি হচ্ছে একটা ডলার সাইন অ্যাপেন্ড করে দিব। ডলার সাইন অ্যাপেন্ড করে দিলাম। ওকে, এখন যেন কাজটা কি, এখন কি হতে পারে বলেন তো? আচ্ছা, স্যার ধরেন যে আমরা অ্যাপসাইলনের জন্য হ্যাঁ, করা ইয়া লাগবে। অ্যাপসালন, লেটস আমি এখান থেকে শুরু করলাম, এখানেই থেমে গেলাম, তাহলে কি এটা অ্যাকসেপ্ট হবে না? এটা কি অ্যাকসেপ্ট হবে? লেটস আমার অ্যাপসালন মানে কি, আমি হচ্ছে কিউ ওয়ানে গিয়ে থেমে গেলাম, তাহলে কি এটা অ্যাকসেপ্ট হবে? আমি হচ্ছে চেক কিউ, করতে হবে যে স্ট্যাকটা এমটি কিনা। না স্ট্যাকটা এমটি না হলে আপনি আগেই কনফার্ম, মানে ইউ আর 100% কনফার্ম যে এইটাতে অ্যাকসেপ্ট হবেই। সো ইন দ্যাট কেস আপনি স্ট্যাক চেক না করলেও হবে। ইয়া, ফর আ পার্টিকুলার কেস যখন আমরা সমান সমান চেক করি, বা একটা লেটস সে 3টা 1 আসবে, 3টা 0 আসবে, ইন দ্যাট কেস আমরা কাউন্ট রাখার জন্য হচ্ছে ওইটা একটা, মানে ইন্ডিকেটর হিসেবে ট্রিট করি, যে একটা ডলার সাইন হচ্ছে একটা ইন্ডিকেটর যে এটা হচ্ছে আমার একদম বটমে। সো এই ক্ষেত্রে আমার নাও লাগতে পারে। লেটস আমার ডলার এমটি স্ট্রিং চলে আসলো, আমি ডিরেক্ট বলে দিই যে এটা হচ্ছে একটা অ্যাকসেপ্টিং স্টেট হয়ে যাবে। আই ডোন্ট নিড টু চেক দ্য ডলার সাইন, কারণ এখানে আমি কনফার্ম, 100% কনফার্ম, আমার এখানে সমান সমান কিনা চেক করতে হচ্ছে না। ওকে, সো ফার সো গুড। এখন বলেন তো যদি আমার 3টা 0 আসে, এটা কি অ্যাকসেপ্ট হবে? 3 zeros? জি স্যার স্যার হবে। তাইলে স্যার হচ্ছে প্যালিন্ড্রোমের ক্ষেত্রে কেন স্যার কিউ ওয়ান এর মধ্যে স্যার ফাইনাল স্টেট দেন নাই স্যার? না না না, কারণ ওটা আমি ফাইনাল স্টেট দেই নাই, কারণ মানে ইন দ্যাট কেস আই নিড টু চেক সামথিং। ধরেন যে আমার এ বি, বি এ, এখানে আমাকে এ বি কে স্টোর করতে হচ্ছে। এইটার সমান সমান যখন আমি স্ট্রিং গুলো পাবো বি কে কাটবো, এ পেলে এ কে কাটবো। এই যে আই নিড টু চেক সামথিং, অ্যান্ড এই চেকটা রাখার জন্য আমাকে হচ্ছে ডলার সাইন হচ্ছে একটা ইন্ডিকেটর হিসেবে রোল প্লে করছে, যে ডলার সাইনটা বলে দিল এটা হচ্ছে একদম বটম, এর নিচে আর কিছু নাই। সো আমি যখন একটা স্ট্রিং পাবো, আমি এটাকে বসিয়ে দিলাম, বিটা পেলে বিটাকে বসিয়ে দিলাম, বাকি বি পেলে বি কে কেটে দিচ্ছি, এ পেলে এ কে কেটে দিচ্ছি। এভাবে কাটাকাটির পর লাস্টে হচ্ছে আমি যে ডলার সাইনটাকে দেখি যে আমার লাস্টে ডলার সাইন চলে আসছে, তখন ও আমাকে একটা ইন্ডিকেটর হিসেবে বলে যে তুমি লাস্টে চলে আসছো, তোমার যেগুলো স্টোর করা ছিল ওগুলা ওইটা অলরেডি ভ্যানিস্ট, ওইটা পপ আপ হয়ে গেছে, তার মানে তুমি শেষে চলে আসছো। ইন দ্যাট কেস আমার হচ্ছে একটা ডলার সাইন লাগছিল। আর এক্ষেত্রে তো আমার ডলার সাইন নাই, এখানে এক্ষেত্রে তো আমার কম্পেয়ার করার কিছু নাই। এখানে আমি যদি দেখি যে না আমার এমটি স্ট্রিং চলে আসছে, আমি ওকে ডিরেক্ট বলে দিব যে তুমি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, অলসো ধরেন যে একটা স্ট্রিং ধরেন যে 0 0, এটা কি অ্যাকসেপ্ট হবে নাকি হবে না? হবে। হবে।
তো আচ্ছা এখন বলেন এই জিরোটা কি আমি কি স্ট্যাকে অ্যাপেন্ড করব নাকি অ্যাপেন্ড করব না? একটু বুঝে বলেন এটা। এক্সপেন্ড তো করার দরকার নাই মনে হয় স্যার। হ্যাঁ, দরকার নাই, কারণ আমি জিরোর সাথে ওয়ানের কোনো সম্পর্ক নাই, দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি। সো আমি কি করব, জিরোর জন্য একটা রিডান্ডেন্ট একটা লুপ রান করে দিই। আচ্ছা বলেন তো জিরো পেলে আমি কাকে পপ করব স্ট্যাক থেকে? স্যার অ্যাপসাইলেন। হ্যাঁ, অ্যাপসাইলন পপ করব, কারণ আমার স্ট্যাকে কিছু রাখতে হচ্ছে না। সো আমি কাকেই বা পপ করব। আর অ্যাপেন্ড করব কাকে? অ্যাপেন্ডও করবো অ্যাপসাইলনকে। তার মানে জিনিসটা এরকম যে আমার হচ্ছে একটা ডলার সাইন ছিল, এরপর জিরো পেলে আমি লেটস সে তিনটা জিরো পেয়ে গেলাম, আমি তিনটার জন্য কিছুই অ্যাপেন্ড করব না। আচ্ছা তারপর লেটস সে আমার ওয়ান পেয়ে গেলাম, ওয়ানকে পেলে কি করব? স্যার পুশ করবো স্যার। আচ্ছা ওয়ানকে পেলে পুশ করব। আচ্ছা ধরেন যে এটাকে যদি আমি এভাবে লিখি, ওয়ানকে পেলাম, আমি কোনো কিছু পপ করব না, কোনো কিছু পুশও করব না, আমি আরেকটা স্টেজে চলে আসলাম, কিউ টু। তারপর হচ্ছে কি, আমি যদি আরেকটা ওয়ান পাই, কাউকে পুশও করব না, কাউকে অ্যাপেন্ডও করব না, আমি আরেকটা স্টেজে চলে আসলাম, কিউ থ্রি। ঠিক আছে? Yes, স্যার। সো আমার স্ট্রিংটা কি এই পর্যন্তই হয়ে যায় না? আমি হচ্ছে লেটস সে জিরো জিরো ওয়ান জিরো জিরো, এই যে এই দুইটা জিরোর জন্য হচ্ছে আমি এখানে সেফ লুপ দিয়েছিলাম। আর এই ওয়ানটার জন্য কি করলাম, এই ওয়ানটার জন্য হচ্ছে আমি শুরু থেকে একটা স্টেট সামনে চলে গেলাম। আর বাকি জিরোগুলো কি করে, বাকি জিরোগুলো হচ্ছে আমি জাস্ট একটা রিডান্ডেন্ট লুপে ঘুরতে থাকবো, কোনো কাজ করব না। তারপর লেটস সে আরেকটা ওয়ান পেয়ে গেলাম, তাহলে কি করবো, এক ঘর সামনে চলে গেলাম, এক ঘর সামনে চলে গেলাম, এরপর আমি অনেকগুলো জিরো পেলাম। তো আপনি একটু স্ট্রিংটা একটু খেয়াল করেন যে এই স্ট্রিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, একটু দেখেন এটা কি ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে। ভ্যালিড স্যার। ভ্যালিড, তার মানে হচ্ছে লাস্টে যে জিরোগুলো পেলাম ওগুলো আমি হচ্ছে এখানে ঘুরতে থাকি, জিরো পেলে কোনো কিছু পপ করবো না, কোনো কিছু অ্যাপেন্ডও করবো না। ঠিক আছে? স্যার তাহলে তো হচ্ছে সবগুলো ফাইনাল সেট হবে না স্যার? এক্স্যাক্টলি, এটাও ফাইনাল স্টেট, এটাও ফাইনাল স্টেট, এটাও ফাইনাল স্টেট, তাই না? এটাই তো। ইয়েস স্যার। আচ্ছা বলেন এরপর যদি আমি আরেকটা ওয়ান পেয়ে যাই, ভ্যালিড থাকবে নাকি ইনভ্যালিড হয়ে যাবে? না স্যার ট্র্যাপ হয়ে ইনভ্যালিড। যাবে স্যার। জি ট্র্যাপ মানে ট্র্যাপ হয়ে যাবে, কারণ আমরা জানি যে পিডিএ হচ্ছে আমাদের এনএফএ প্লাস হচ্ছে স্ট্যাকের টেকনোলজি ফলো করে। সো এনএফএ তো আমরা ট্র্যাপ স্টেট দেখাই না, তার মানে আমরা এই পর্যন্তই রেখে দিব, আমরা হচ্ছে ওয়ান হলে কোথায় যাবে এটা দেখাবো না। ঠিক আছে? ইয়েস স্যার। আর আপনারা যদি চান আমি হচ্ছে লাস্টে হচ্ছে ইয়াটা করে দিতে পারি যে কোনো সিম্বল ছাড়াই কোনো কিছু, আমি যদি ডলার সাইনটাকে পপ করতে পারি তাহলে আমি কোনো কিছু অ্যাপেন্ড করবো না। এটা আমার হচ্ছে লাস্ট স্টেট আপনারা দিয়ে দিলেন। এটা দেওয়া না দেওয়া একই কথা, কারণ আমার স্ট্যাকের কোনো কাজই আসতেছে না। দেখেন এখানে কি আমি স্ট্যাকে কিছু স্টোর করতেছি, কিছু স্টোর করতেছি না। তার মানে আমার হচ্ছে যে এই দুইটা পার্ট অনেকটাই রিডান্ডেন্ট। এই যে এইটা আর একটা হচ্ছে এইটা, এই দুইটা কোনো আমার ইউসি আসতেছে না। সো এটাকে যদি আপনি বাদ দেন দেখবেন এটা আপনার হুবাহুব এনএফই হয়ে গেল অ্যান্সারটা। খেয়াল করেছেন? ইয়েস স্যার। সো এখানে আপনার ডলার সাইনটা রাখতে পারেন নাও রাখতে পারেন, কারণ ডলার সাইন এখানে আমার কোনো কাজে আসতেছে না, আমার ইন্ডিকেট কোনো কিছু ইন্ডিকেট করতেছে না, কারণ আমার স্ট্যাকই এখানে লাগতেছে না। আমি জাস্ট জিরো পেলে ঘুরতে থাকবো, একটা ওয়ান পেলে আমি এক ঘর সামনে যাব, তারপর যদি অনেকগুলো জিরো পাই ঘুরবো, না পেলেও সমস্যা নেই, আর যদি ওয়ান পাই এক ঘর সামনে যাব, এক ঘর সামনে গিয়ে আমি যদি অনেকগুলো জিরো পাই ঘুরতে থাকবো, আর যদি ওয়ান চলে আসে আমি এখান থেকে টার্মিনেট করব, কোথাও যাব না, তাহলে এটা ইনভ্যালিডে চলে যাবে। ঠিক আছে? সো স্ট্রিংটা যদি ধরেন যে আপনার ওয়ান জিরো জিরো এটা হয়, 100 যেটা, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমার ডলার সাইনটা অ্যাসাইন হবে, তারপর হচ্ছে ওয়ান, ওয়ানের জন্য এখান থেকে একবার সামনে চলে যাবে, নেক্সট স্টেজে চলে যাবে। তাহলে তারপর যেহেতু আমার দেখবে দুইটা জিরো, ও কি করবে এখানে ঘুরতে থাকবে, দুইবার ঘুরবে, শেষ। তারপর কি আমার আর কোনো স্ট্রিং আছে? আর কোনো স্ট্রিং নাই। এখন ওর স্টপ পয়েন্টটা কোনটা? স্টপ পয়েন্ট হচ্ছে এই যে কিউ টু। এখন দেখবে কিউ টু কি আমার একসেপ্টিং স্টেট নাকি নর্মাল স্টেট? যখন দেখবে এটা একটা একসেপ্টিং স্টেট, তার মানে হচ্ছে এটা আমার ভ্যালিড স্ট্রিং। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সো এখানে যদি আপনারা স্ট্রেট ফরওয়ার্ড কাইন্ড অফ এনএফ এর মতোই লিখেন তারপরও সমস্যা নেই, কারণ মানে জিনিসটা অ্যাকচুয়ালি এনএফ এর মতোই কাজ করতেছে, কিন্তু আমরা জাস্ট স্ট্যাকটা একটা ইউজলেস ভাবে ইউজ করলাম এখানে, স্ট্যাকটা না দিলেও হতো আর কি, যেহেতু এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখি, নেক্সট কোয়েশ্চেনটাতে কি বললো, কিউ টু এল টুটা কি বললো। আচ্ছা এল টুটা কি, দেখি এল টুটা কি জিনিস। ওকে, আচ্ছা এল টু আমাকে, এল টুতে হচ্ছে আমাকে বলেছে 1 টু দি পাওয়ার 3n
আর হচ্ছে 0^2n। সো এটা একটা ভ্যালিড স্ট্রিং বলেন তো, একটা স্ট্রিং বলেন দেখি ভ্যালিড স্ট্রিং যেটা, এনিওয়ান, যে স্ট্রিংটা হচ্ছে ভ্যালিড এখানে। স্যার 111 তারপর হচ্ছে 00। আচ্ছা, স্ট্রিংটা কি 1 1 1 0 0, দুইটা জিরো, তাই তো? তো আপনি এখানে Yes, প্রবাবলি n=1 নিয়েছেন, তাই না? yes, sir. ওকে, তার মানে আমার হচ্ছে 3টা 1 চলে আসলো, 2টা 0 চলে আসলো। আমাকে অ্যান্সার বলতে হবে না, আপনি জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট একটা থিওরি বলেন যে আমি এটা করলে এটার জন্য এটা অ্যাড করব, এটার জন্য এটাকে পপ করব, এভাবে বলেন। এটা হচ্ছে বি কোয়েশ্চেন, আমরা হচ্ছে কোয়েশ্চেন বিটাকে সলভ করছি। আমাকে জাস্ট এটা বলেন যে আমি মানে এখানে তো একটা রিলেশন আছে, আমার 3টা 1-এর জন্য কয়টা জিরো লাগবে? দুইটা। 2টা জিরো লাগবে। আমার প্রতিটা 3টা 1-এর জন্য 2টা জিরো লাগবে। তার মানে আমি যদি লিখি 1 1 1 1 1 1, তাহলে আমার কয়টা জিরো লাগবে টোটাল? এখানে আমার 4টা জিরো লাগবে। ঠিক আছে, এই ইকুয়েশনটাও ভ্যালিড। এখানে আমার n=2, আপনি এটা বসালে এই স্ট্রিংটা পাবেন। তার মানে আমার 3টা 1-এর জন্য 2টা জিরো লাগবে, 3টা 1-এর জন্য 2টা জিরো লাগবে। এখানে আপনি একটা প্যাটার্ন ফলো করার ট্রাই করেন, আর হচ্ছে আমাকে একটু মেইন জিসটা বলেন যে আমি এখানে এইটার কাউন্টার রাখবো। স্যার 3বার 1 পেলে স্যার মানে স্যার একবার পুশ করব 1 এরকম কিছু স্যার? হ্যাঁ হ্যাঁ, তারপর কন্টিনিউ করেন, তারপর কি পেলে কয়টা পপ করবেন, কেন পপ করবেন, এটা একটু বলেন। স্যার 3টা 1 পেলে 2টা 0 পুশ করব। না, আমরা হচ্ছে 1-এর কাউন্টার রাখবো, 0 আসলে শুধু পপ করব, মানে আমরা 1 দিয়ে অ্যাপেন্ড করব, 0 দিয়ে ইয়া করবো, পপ করবো আর কি। মানে যখন 1 আসবে কিছু আমরা একটা পুশ করব, কি পুশ করবো এটা আপনারা টেকনিক্যালি একটু ভেবে বলেন আর কি। স্যার তো তাহলে স্যার মানে মানে স্যার 3টা 1 মানে স্যার পেতে পেতে স্যার একটা একটা করে পুশ করব, তারপর হচ্ছে পরে যখন মানে 1 হ্যাঁ ইনস্ট্রাকশন হ্যাঁ শেষ হয়ে যাবে তখন হ্যাঁ, হচ্ছে মানে দুইটা জিরো বলে একটা হচ্ছে পপ করে করে থাকবো। এক্স্যাক্টলি, ইয়া, এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যখন দেখেছিলাম, এটা হচ্ছে প্রবলেম এটা ছিল, a^2n আর হচ্ছে b^n, এটা আমরা থিওরি ক্লাস ডিসকাস করেছিলাম, সেম অ্যাপ্রোচ। তো আমি যখন একটা ওয়ান পাবো, দুইটা ওয়ান পাবো, তিনটা ওয়ান পাবো, তিনটা ওয়ানের জন্য আমি এখানে একটা ওয়ান অ্যাপেন্ড করব। এখানে আমার ওয়ান কয়টা? একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ানের জন্য আমি একটা ওয়ান অ্যাপেন্ড করব। আমার এখানে জিরো কয়টা? দুইটা জিরোর জন্য আমি একটা পপ করব, একটা পপ, ওয়ান পপ। তো আমার এখানে জিরো হচ্ছে একটা, দুইটা জিরোর জন্য আমি একটা ওয়ানকে পপ করব। তারপর এখানে আমার জিরো কয়টা? দুইটা, দুইটা জিরোর জন্য আমি কি করব? একটা ওয়ানকে পপ করব। আচ্ছা, আমার টেকনিকটা বুঝতে পেরেছেন, অ্যাপ্রোচটা? ইয়েস স্যার। ওকে, সো এখন যদি এটা আর আমি পিডিএটা ড্র করি, পিডিএটা ড্র করা খুবই ইজি যদি লজিকটা বোঝা হয়ে যায়। সো লেটস আমি ফার্স্টে কি করব, এটা খুবই বেসিক অ্যান্সার, বলেন কেউ একজন। একদম ভেরি বিগিনিং আমি হচ্ছে ডলার সাইনটাকে অ্যাপেন্ড করব, কোনো সিম্বল ছাড়াই, কোনো কিছু পপ করা ছাড়াই আমি হচ্ছে ডলার সাইনটাকে অ্যাপেন্ড করব। এরপর লেটস আমি হচ্ছে নেক্সট স্টেটে চলে আসলাম। নেক্সট স্টেটে আমার কাজটা কি বলেন তো? আমি হচ্ছে এখন তিনটা ওয়ানের জন্য একটা ওয়ান অ্যাপেন্ড করব। ওয়ান 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 পুশ, তিনটা ওয়ানের জন্য একটা অ্যাপেন্ড করব। সো আমি এখানে একটু এই জিনিসটা একটু খেয়াল করেন, আমি যেটা এখন লিখতেছি, আমি কি করব, তিনটা ওয়ান আমি পাবো আমি জানি। সো আমি কি করলাম, এখানে আসলাম, আমি যদি ওয়ান পাই, আমি কি করব, একটা কোনো কিছু পপ করব না, একটা ওয়ান অ্যাপেন্ড করব। তাহলে হবে কি, যে প্রথম ওয়ানটার জন্য আমার এখানে একটা ওয়ান চলে আসবে, ঠিক আছে? তারপর কি আমার আরেকটা ওয়ান আসছে না, ওই ওয়ানটার জন্য আমি কিছুই করব না, এইখানে চলে আসলাম। আমি যদি এরপর আরেকটা ওয়ান পাই, আমি কোনো কিছু পপও করব না, কোনো কিছু অ্যাপেন্ডও করব না। তাহলে কি আমার সেকেন্ড ওয়ানটার জন্য কোনো কাজই হচ্ছে না। তারপর কি থার্ড ওয়ানটার জন্য কি করি, থার্ড ওয়ানটার জন্য আমি সেম কাজ করব। মানে আমি যদি একটা ওয়ান পাই, আমি কোনো কিছু পপ করব না, কোনো কিছু অ্যাপেন্ডও করব না, ঠিক আছে? সো আমার স্ট্রিংটা কি ছিল, স্ট্রিংটা লেটস সে 1 1 0, এটা ছিল আমার স্ট্রিং। সো এখানে একটু যদি খেয়াল করেন দেখেন কি হচ্ছে, আমি যখন এই ওয়ানটা পাচ্ছি, এই ওয়ানটার জন্য আমি কি করতেছি, এখান থেকে নিচে যাচ্ছি, একটা ওয়ানের জন্য কোনো কিছু পপ করবো না, একটা ওয়ান অ্যাপেন্ড করে দিলাম, আমার এই ওয়ানটা অ্যাপেন্ড হয়ে যাবে। তারপর যখন এই ওয়ানটা আসবে, এখান থেকে আমি আবার সামনে যাব, ওইটার জন্য আমি কি করব, কিছুই অ্যাপেন্ড করবো না, কিছুই পুশ করবো না। তারপর যখন নেক্সট ওয়ানটা আসবে, আমি কি করবো, এখান থেকে উপরে চলে যাব। এই ক্ষেত্রে হচ্ছে আমি কোনো কিছু পপ করবো না, কোনো কিছু অ্যাপেন্ড করবো না। তাহলে আলটিমেটলি আমি বলতে পারছি না যে আমার তিনটা ওয়ানের জন্য একটা ওয়ান অ্যাপেন্ড হচ্ছে? ইয়েস স্যার।
গাইস একটু কোয়েশ্চেন যদি থাকে আমাকে বলবেন, ঠিক আছে? মানে এই কনসেপ্টগুলো যেহেতু অনলাইনে বোঝাচ্ছি, একটু কমপ্লেক্স লাগতে পারে। যদি প্রবলেম হয় আমাকে একটু ইমিডিয়েটলি বলবেন যে আমি এটা বুঝিনি। আচ্ছা, তো আমার হচ্ছে এখানে ৩টা 1 এর জন্য একটা 1 অ্যাপেন্ড হয়ে গেল। 1 অ্যাপেন্ড, 1 পুশ। এখন কি করব আমি ২টা 0 এর জন্য কয়টা ইয়া করব, কয়টা পপ করব? একবার স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পপ অনস ফর 2 zeros। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখেন এখানে কি লিখা? এখানে আমার n লেস দেন ইকুয়াল টু 0। তার মানে আমার সবথেকে ছোট স্ট্রিং কি পসিবল? এমটি স্ট্রিং পসিবল। ইয়েস স্যার। সো এমটি স্ট্রিং হলে আমরা যেন কি করি, একটা ফ্রি ট্রানজিশন দিয়ে থাকি এমটি স্ট্রিং এর জন্য। সো কোনো সিম্বল ছাড়াই, কোনো কিছু পপ করা ছাড়াই আমি আহ, সামনে চলে যাবো আর কি। এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার যখন একটা কর্নার কেস চলে আসবে, এন লেস দেন ইকুয়াল টু 0, তখন আমার স্ট্রিংটা কি হবে? তখন আমার স্ট্রিংটা হচ্ছে এন ইকুয়াল টু 0 জন্য আমি পাবো হচ্ছে এমটি স্ট্রিং। তো এমটি স্ট্রিংটাকে আমি এভাবে ডিল করে দিলাম। তখন আমি কি করবো? আর এগুলো চেক করবো না, আমি সোজা সামনে চলে যাব। এখন কি করা যায়? এখন জিরো নিয়ে কাজ, বলেন তো কি? আর জিরোর জন্য স্যার ফার্স্ট একটা মানে দুইটা জিরো স্টেট পেলে ইয়া করব। ওয়ান এক্স্যাক্টলি। পপ ইয়া, আমি যদি প্রথমে করবো একটা এরপর জিরো একটা পেয়ে থাকি, রিডান্ডেন্ট স্টেট দিব। ইয়াস ইয়েস, সো আমি হচ্ছে একটা জিরোর জন্য একটা ওয়ানকে পপ করব, আর কোনো কিছু অ্যাসাইন করব না। তারপর কি করবো? এই স্টেটে চলে আসবো। এখান থেকে আমি আবার আগেরটাতে ব্যাক যাব। ওই ক্ষেত্রে কি করবো? ওই যে যেটা বললেন, যেটা হচ্ছে আমি ওই জিরোর জন্য কোনো কিছু পপও করব না, কোনো কিছু অ্যাসাইনও করব না। ঠিক আছে? সো এরপর আমি কি চেক করবো বলেন তো? হোয়াট টু এরপরে চেক স্যার নেক্সট? লাস্ট ইয়াতে লাস্ট লাস্ট ডলার সাইন আছে কিনা চেক ইয়েস, করব স্যার। হ্যাঁ। সো এরপর আমি চেক করবো যে আমার স্ট্রিং মানে স্ট্যাকটা এমটি কিনা। এটা হচ্ছে আমার স্ট্যাকটা, স্ট্যাক। তো আমি চেক করবো যে আমি যদি কোনো সিম্বল ছাড়াই ডলার সাইনটাকে পপ করতে পারি, আমি কোনো কিছু অ্যাপেন্ড করবো না, তাহলে এটা আমার ফাইনাল স্টেট। ঠিক আছে? সো আমি এটা একটু একটা এক্সাম্পল দিয়ে একটু লাস্ট বার একটু সিমুলেট করে দেখাই। লেটস আমার এই কোয়েশ্চেনটার জন্য আমার ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য এটা হচ্ছে আমার একটা স্যাম্পল। লেটস আমি একটা ইনপুট ধরতে পারি বা আমার একটা স্ট্রিং ধরতে পারি, ভ্যালিড স্ট্রিং। সো এটাকে আমি একটু সিমুলেট করে দেখাই, যারা বুঝেননি তারা একটু দেখবেন এটা। সো আমি একদম ফার্স্টে কি করবো, একটা স্ট্যাকটা ক্রিয়েট করব। তো ডলার সাইন দিয়ে আমি হচ্ছে স্ট্যাকটাকে ক্রিয়েট করে ফেললাম। এখন আমার কোয়েশ্চেনে বলেছে যে 3টা 1 এর জন্য 2টা 0। তো আমি 3টা 1 পেলে একটা কাউন্ট করব, আর 2টা 0 পেলে একটা 1কে পপ করব। সো দেখেন আমার এই 1টা চলে আসলো। এই প্রথম 1টার জন্য আমি কি করব? এখান থেকে এখানে যাব। সো আমি একটা 1 এর জন্য কোনো কিছু পপ করব না, একটা 1 অ্যাপেন্ড করব। এই যে একটা 1 আমি অ্যাপেন্ড করে দিলাম। এরপর কি সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ানের জন্য কি হবে? এখান থেকে আমি এখানে যাব। ওই ওয়ানটা পেলে আমি কোনো কিছু পপ করব না, কোনো কিছু অ্যাপেন্ডও করব না, মানে একটা রিডান্ডেন্ট বা ফ্রি একটা ট্রানজেকশন হয়ে গেল। তারপর আমার সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ানটা যখন আসবে ওইটা আমি কি করবো? এখান থেকে উপরের দিকে চলে যাব। এটা কাজ কি হবে? এই ট্রানজেকশনের কাজ হবে ওয়ান পেলে কোনো কিছু পপও করবো না, কোনো কিছু অ্যাপেন্ডও করবো না। তাহলে দেখেন এই যে এই সার্কেলটা, এই সার্কেলটা কাজ হচ্ছে কি আমার 3টা ওয়ানের জন্য, 3 ওয়ান্সের জন্য আমার একটা ওয়ান অ্যাপেন্ড হচ্ছে। তারপর হচ্ছে আমি এখান থেকে এখানে যাব উইথাউট হ্যাভিং এনি সিম্বল, কোনো সিম্বল ছাড়া আমি এক এক স্টেট থেকে আরেক স্টেটে চলে আসলাম। এখন আমি দেখি আমি যদি একটা জিরো পাই, এই দেখেন জিরোর জন্য আমি কোথায় যাব? নিচে যাব। সো আমি যদি একটা জিরো পাই, আমি ওয়ানটাকে পপ করব, কোনো কিছু অ্যাপেন্ড করবো না। তার মানে এটার জন্য হবে কি, আমার ওয়ানটা পপ হয়ে যাবে, কোনো কিছু অ্যাপেন্ড হবে না। তারপর ওইখান থেকে যদি আমি একটা জিরো পাই, তাহলে আমি কি করবো? উপরে চলে আসবো। এই জিরোর জন্য আমি কোনো কিছু অ্যাপেন্ডও করবো না, কোনো কিছু পপও করবো না। সো আলটিমেটলি এই কাজটা কি? এই কাজটা হচ্ছে আমি দুইটা জিরোর জন্য একটা ওয়ানকে পপ করলাম। সো দেখেন আমি যখন এটা করব তখন আমার হচ্ছে স্ট্যাকটা এমটি হয়ে যাবে। সো আমি চেক করবো যে আমার স্ট্যাকটা এমটি কিনা। এই যে এইটা স্ট্যাকটা যদি আমার এমটি হয়ে থাকে, তাহলে আমি এখানে ফাইনাল স্টেটে চলে আসবো। ওকে, সো গাইস, কারো কোনো এই কোয়েশ্চেন থেকে কোনো কনফিউশন আছে? L2 থেকে কোনো কনফিউশন? ওকে, আই গেস নাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু ডেফিনেটলি একটু শেয়ার করবেন। স্যার ইয়েস ওয়ানেরটা স্যার। আরেকবার একটু বলতে পারবেন কোনটা যে কোনটা? 3টা ওয়ান আমরা কিভাবে ধরলাম 3টা 1 মানে কিভাবে প্রথমে? ধরলাম বলতে? মানে স্যার কোনটা পুশ করে কোনটা পপ করলাম 3টা ওয়ানের ক্ষেত্রে? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এটা আরেকবার সিমুলেশনটা দেখি। ওকে ওকে, সো আমার এখানে ছিল 1 টু দি পাওয়ার
3n আর 2 টু দি পাওয়ার n। সো আমি যদি 1 এর ভ্যালু 1 নেই, 1 ইকুয়াল টু 1, তাহলে আমার স্ট্রিংটা কি হয়? স্ট্রিংটা হচ্ছে আমার 3টা 1 আর হচ্ছে 2টা 0 আসে। এখানে যদি আমি আচ্ছা 2টা বলছি, আচ্ছা এটা উল্টা লিখছি, এখানে 2n হবে আর কি। এটা হচ্ছে 0 টু দি পাওয়ার 2n। এখানে যদি আমি n ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমার এটা একটা ভ্যালিড স্ট্রিং আসে। এখন আমি চেক করবো যে আমার পিডিএটা এটা কি অ্যাকসেপ্ট করে নাকি রিজেক্ট করে। সো একদম ভেরি বিগিনিং আমি হচ্ছে একটা ডলার সাইনকে অ্যাপেন্ড করে দিলাম। এই যে ডলার সাইনটা আমার অ্যাপেন্ড হয়ে গেল। এখন আমি কি করব, 3টা 1 এর জন্য, একটা 1, 2টা 1, 3টা 1, 3টা 1 এর জন্য একটা 1 অ্যাপেন্ড করব, আর 2টা 0 এর জন্য একটা 1 কে পপ করব। 3টা 1 পেলে আমি একটা 1 বসাবো, 2টা 0 পেলে আমি একটা 1 কে পপ করব। তাহলে আমার সিনক্রোনাইজেশনটা ঠিক থাকবে। সো আমার যখন এই যে প্রথম 1টা আসবে, ও কি করবে, এখান থেকে নিচে যাবে, এখান থেকে নিচে যাবে, নিচে গিয়ে কি দেখবে, ও একটা 1 পেলে ও কোনো কিছু পপ করবে না, একটা 1 কে অ্যাপেন্ড করে দিবে। ও হচ্ছে 1টাকে পুশ করে দিল, এই যে 1টা পুশ হয়ে গেল। এখন কি সেকেন্ড 1, তো এখান থেকে আমি কোথায় ছিলাম, এখানে ছিলাম। সেখানে হবে কি, এখান থেকে ও যদি একটা 1 পায়, ও হচ্ছে এখান থেকে সামনে চলে যাবে। এই ঘরের কাজ কি হচ্ছে, একটা 1 এর জন্য ও কোনো কিছু পপও করবে না, কোনো কিছু অ্যাপেন্ডও করবে না। তার মানে একটা 1টা রিডান্ডেন্ট বা হচ্ছে একটা ফ্রি ট্রানজাকশন হয়ে গেল। তারপর কি আমার আরেকটা 1 চলে আসলো। তার মানে হচ্ছে আমি এখান থেকে এখন কোথায় যাব, উপরের দিকে যাব। কার জন্য? 1 এর জন্য। সো আমি এই 1টা পেলে কি করলাম, এখানে কোনো কিছু পপও করতেছি না, কোনো কিছু অ্যাপেন্ডও করতেছি না। তার মানে কাইন্ড অফ কি আমি বলতে পারি না, এই পুরো স্টেটটা কাজ কি, 3টা 1 পেলে ও হচ্ছে একটা 1 কে পুশ করলো। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। সো এখন আমি কি করব, এখন আমি এই স্টেট থেকে এই যে নেক্সট স্টেটে চলে যাব, কোনো সিম্বল ছাড়াই ফ্রি ট্রানজাকশন দিয়ে দিলাম, এখানে চলে আসলাম। এখন আমার সিম্বলটা কি, সিম্বলটা হচ্ছে আমার 0। তো আমি কি করবো, 0 পেলে কোথায় যাব, নিচে চলে যাব। এই যে একটা 0 পেলে আমি কাকে পপ করছি এবার, 1 কে পপ করলাম। আর অ্যাপেন্ড করব কি, অ্যাপেন্ড করব কিছুই না। তার মানে এই 0টার জন্য আমার এই 1টা পপ আপ হয়ে যাবে আর কি, পপ আউট হয়ে যাবে। এখন আমি কোথায় আছি, এখন আমি এই স্টেটে আছি। এখন নেক্সট আমার আরেকটা সিম্বল হচ্ছে 0। এই 0 জন্য কি করব, আবার উপরে স্টেটে চলে যাব। তো এখন আপনি যদি এখানে খেয়াল করেন, দেখেন আমি এই 0টার জন্য কোনো কিছু পপও করছি না, কোনো কিছু অ্যাপেন্ডও করছি না। তার মানে এই 0টা আমি রিডান্ডেন্ট ভাবে পাস করে দিলাম। তাহলে আমি বলতে পারি এই বক্সের কাজটা কি, এই বক্সের কাজ হচ্ছে ফর 2 zeros আমি পপিং 1, মানে একটা 1 আর কি, 1 ওয়ান্স। তার মানে এইটা এখানে হচ্ছে কি, আমি 2টা 0 পেলে একটা 1 কে পপ করে দিচ্ছি এই যে এখান থেকে। তারপর আমার স্ট্যাকটা যদি এমটি হয়ে যায়, তাহলে আমি এখান থেকে সোজা ফাইনাল স্টেটে চলে যাব, যেটা হচ্ছে আমার এমটি, মানে অ্যাকসেপ্টিং স্টেট। বুঝতে পেরেছেন এখন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, কোনো কনফিউশন আছে কারোর এখন? ওকে, আই গেস নাই। সো পরের কোয়েশ্চেনটা একটু দেখি। লাস্ট কোয়েশ্চেনটা দেখেন, এটা কিন্তু আমাদের লাস্ট সেমিস্টারের ফাইনালের কোয়েশ্চেন, ঠিক আছে? সো খুবই রিসেন্ট একটা কোয়েশ্চেন এটা। সো লাস্ট কোয়েশ্চেন, এই থার্ড কোয়েশ্চেনটা আমাদের কি বলছে, যে একটা পুশ ডাউন অটোমেটা দেখাতে অফ ল্যাঙ্গুয়েজ 3। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ 3টা একটু খেয়াল করেন। ল্যাঙ্গুয়েজ 3টা কি বলছে, ল্যাঙ্গুয়েজ 3টা হচ্ছে আমার w#x। ল্যাঙ্গুয়েজ 3টা হচ্ছে আমার w# আর হচ্ছে একটা x। আচ্ছা, এখানে দেখেন w আর x হচ্ছে বিলংস টু 0 1। আচ্ছা, w টু দি পাওয়ার r এটা মানে কি কেউ জানেন? এনিওয়ান? এখানে লিখে আছে যদিও। স্যার রিভার্স স্ট্রিং অফ ডাব্লিউ। এটা কিভাবে হবে দেখেন, আমার যদি w ইকুয়াল টু a b হয়, তাহলে আমার w টু দি পাওয়ার r কি হবে? BAA। এক্স্যাক্টলি, ইয়া, BAA হবে আর কি। তো এখন কোশ্চেনটা যদি আমি একটু, আচ্ছা দেখেন, WR ইজ আ সাবস্ট্রিং অফ x, W রিভার্স ইজ আ সাবস্ট্রিং অফ x। তার মানে লেটস সে W হচ্ছে আমার একটা স্ট্রিং ধরি, র্যান্ডম একটা স্ট্রিং a b b, লেটস সে এটা হচ্ছে আমার একটা W, ঠিক আছে? স্যার W#X মানে কি স্যার? হ্যাশ হচ্ছে একটা সিম্বল, আমার 0 1 এর মতো একটা সিম্বল শুধু। আর W কি, W হচ্ছে যে কোনো একটা স্ট্রিং। X কি, X হচ্ছে যে কোনো একটা স্ট্রিং। W হচ্ছে যে কোনো র্যান্ডম কোনো একটা স্ট্রিং। লেটস আমি এটা ধরে নিলাম, এটা a b a,
আচ্ছা, এখানে এ বি তো ছিল না, 0 1 ছিল, তো আমি 0 1 দিয়ে স্যার। লিখি। সো এখানে আমি যদি 0 1 দিই, র্যান্ডম কিছু একটা স্ট্রিং নেই, 0 1 1 স্যার তাহলে 0। ডাব্লিউ র্যান্ডম হবে, তারপরে হচ্ছে এক্সও র্যান্ডম আছে। এক্সও র্যান্ডম হবে, কিন্তু এক্স এর ভেতরে দেখেন এটা হচ্ছে আমার ডাব্লু। সো এখন আমার এক্স কি হবে, এক্স হচ্ছে আমার সেম একটা র্যান্ডম স্ট্রিং হবে। এখানে একটা র্যান্ডম স্ট্রিং হবে, কিন্তু এই স্ট্রিং এর কিছু একটা পার্ট হবে কি, লেটস কিছু একটা পার্ট সাব স্ট্রিং বলছে তো যে কোনো পোর্শন হতে পারে। লেটস আমি এই পোর্শনটাকে ধরে নিলাম, এই পোর্শনটা হবে কি আমার ডাব্লুর রিভার্স হবে নাকি, ডাব্লু আর ইজ আ সাব স্ট্রিং অফ ডাব্লু। সো এটা কি রিভার্স হয়ে যাবে, মানে পুরোটা কি রিভার্স অবস্থায় থাকবে এখানে, 0 জিরো ওয়ান 1, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো। হ্যাঁ 0 0 1 1 0। আর তার আগে পরে কি হবে, তার আগে পরে এক্স এর অন্য পার্টগুলো থাকতে পারে, লেটস সে 1 0 1, তারপর হচ্ছে 0 0 1 1 0। এই যে রেড কালার যে অংশটা দেখতেছেন, এটা কি, এই রেড কালার অংশটা হচ্ছে আমার ডাব্লু রিভার্স। কোয়েশ্চেনটা একটু কমপ্লিকেটেড, যার জন্য এখানে হয়তো 4 মার্ক দেওয়া হয়েছে কোয়েশ্চেনে। কোয়েশ্চেন বোঝাটা ইম্পর্টেন্ট। তো আমার প্রথম পার্টটা হচ্ছে ডাব্লু, আর এক্স হচ্ছে কি র্যান্ডম যে কোনো একটা স্ট্রিং, কিন্তু এক্স এর ভিতরে কোনো একটা সাবস্ট্রিং, কোনো একটা পার্ট, কোনো একটা চাঙ্ক, কোনো একটা অংশ হচ্ছে আমার ডাব্লু রিভার্স থাকতে হবে। ডাব্লু রিভার্স মানে প্যালিন্ড্রোম কাইন্ড অফ। সো কি করা যায়, এনি আইডিয়া, জাস্ট অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা বলেন যে এটা করলে এটা হতে পারে আর কি। আচ্ছা, আমাকে একটু ভেঙে ভেঙে বলেন যে আমি এখানে স্টোর করব কাকে। আমার প্রথমে ডাব্লু আসবে, পরে এক্স আসবে, তাহলে আমি আমার স্ট্যাকে স্টোর করব কাকে। স্যার এখানে তো স্যার এইভাবে ডিফাইনও করা নাই স্যার। করা আছে দেখেন আপনি, মানে একটু টেকনিকটা ইউজ করেন যে এই যে মাঝে তো আমি কোথাও একটা ডাব্লু রিভার্স পাবো তাই না, এই ডাব্লু রিভার্সটা ট্র্যাক রাখার জন্য, হিসাব রাখার জন্য আমাকে কাকে স্টোর করতে হবে তাহলে। স্যার এই হ্যাশটাকে। না, হ্যাশটাকে তো মানে আমি ডাব্লু রিভার্স এটাকে মিলাবো কার সাথে, ডাব্লুর সাথে মিলাবো না। লেটস সে আমার ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে আমার এই প্রথমে কি আসছে, 0 আসছে, তারপর কি আসছে 1 আসছে, তারপর আসছে 1 আসছে, তারপর 0 0 0 0, তারপর হচ্ছে 1 0 1 0। তারপর আমি কি করবো, এই স্ট্রিংটা আমি এক্সট্রাকে আমি চেক করে থাকবো, এক্সট্রা কি এটা মিলে না এটা মিলে না এটা মিলে। তারপর হচ্ছে কি এই যে এই চাংটা কি হবে, মিলে যাবে, 0 সাথে 0 কাটা, 1 এর সাথে 1 কাটা, তারপর হচ্ছে 0 0 কাটা, তারপর হচ্ছে 1 1 হচ্ছে পপ আপ হয়ে যাবে, আচ্ছা লাস্টে 1টা পপ আপ হয়ে যাবে। তারপর কি এখানে আমার এমটি হয়ে যাবে স্ট্যাকটা, এমটি। তারপর কি বাকিগুলো কি হবে, বাকিগুলো একটা সেফ লুপে রিডান্ডেন্ট ভাবে ঘুরতে থাকবে। আর প্রথমগুলো কি হবে, প্রথমগুলো হচ্ছে সেলফ ভাবে রিডান্ডেন্ট ভাবে ঘুরতে থাকবে। তাইলে স্যার হচ্ছে মানে ডাব্লিউ এর সবগুলোকে পুশ করব, তারপরে হচ্ছে স্যার মানে ট্রায়ালের এন্ড এররের মাধ্যমে স্যার চেক করে করে দেখবো স্যার। ইয়া এক্স্যাক্টলি কাইন্ড অফ ওইটাই। সো এই স্ট্রিংটা হচ্ছে আমি ইয়া করি, একটু ছোট করে দেই, তাহলে সিমিল করতে ইজি হবে। লেটস সে এখানে আমি 1 1 0 এটাকে এটুকু রাখি, এটা হচ্ছে আমার ডাব্লিউ। আর এক্সটা ডাব্লিউটা কি তাহলে আমার এটাকে রিভার্স করতে সেমই চলে আসে। So আমি লাস্টের 1টাকে কেটে দিই। সো এটাকে যদি আমি রিভার্স করি কি আসে, এটাকে রিভার্স করলে আমার হচ্ছে 0 0 1। এটা হচ্ছে আমার ডাব্লু রিভার্স, এই যে এই পার্টটা। আর এক্স কি বলছে, এক্স এ দেখেন ডাব্লু রিভার্স ইজ আ সাবস্ট্রিং অফ এক্স, তার মানে ডাব্লু রিভার্সটা এক্স এর কোন না কোন একটা জায়গাতে থাকবে, সামনেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষও থাকতে পারে। লেটস আমি ধরে নিলাম মাঝে আছে। আর শুরুতে কি আছে, শুরুতে হচ্ছে আমার 1 0 1 1। লাস্টে কি আছে, লাস্টে লেটস আমি শুধু ধরে নিলাম 0 0 আছে, আর কিছু নাই। ঠিক আছে, এটাই। বা ধরুন যে আমি আরেকটু শর্ট করে দিই স্ট্রিংটা, লেটস সে 1 1। প্রথমে আমার 1 1 আছে, লাস্টে হচ্ছে আমার 0 0। সো আমি কি করবো, আমি হচ্ছে একটা স্ট্যাক নিব, স্ট্যাকে আমি ডাব্লুটাকে অ্যাপেন্ড করব, 1 আসলে 1 কে অ্যাপেন্ড করব, 0 আসলে 0 কে অ্যাপেন্ড করব, আরেকটা 0 আসলে 0 কে অ্যাপেন্ড করব। তারপর দেখবো কি এটা কি মিলে না মিলেন। আচ্ছা, এখানে শুরু একটা 0 থাকতে পারে, তো আমার কি এই 0-র জন্য কি এই 0 না, এই 1 এর জন্য কি এই 0 না, এই 1 এর জন্য কি এই 0 না, এই 0-র জন্য কি এই 0, হ্যাঁ কেটে দিলাম। এই 0-র জন্য কি এই 0, হ্যাঁ কেটে দিলাম। এই 1 এর জন্য কি এই 1, হ্যাঁ কেটে দিলাম। তারপর কি এই যে বাকিগুলো কি, বাকিগুলো হচ্ছে এক্স এর এক্সট্রা স্ট্রিং গুলা। এগুলো আমি কি করবো, এগুলো আমি হচ্ছে রিটার্নের ভাবে
ঘুরতে থাকবো। আর যে প্রথম পার্টটা কি করবো, প্রথম পার্ট হচ্ছে আমি একটা সেলফ লুপে মানে রিডান্ডেন্ট ভাবে কোনো সিম্বল ছাড়াই ঘুরতে থাকবো। আর মাঝেগুলোর জন্য আমি হচ্ছে পপ আপ করবো। অ্যাপ্রোচটা বুঝতে পেরেছেন? অ্যাপ্রোচটা না বুঝলে একটু বলেন। ওকে, সো এটা হচ্ছে স্টার্ট করি। ফার্স্ট কাজ হচ্ছে আমার, যেহেতু ফার্স্টে ডাব্লিউ চলে আসবে, এই ডাব্লিউ সবগুলোকে আমি হচ্ছে স্ট্যাক অ্যাপেন্ড করব। তো আমি স্ট্যাকটা স্টার্ট করি, আমি হচ্ছে কোনো সিম্বল ছাড়াই কোনো কিছু পপ করি ছাড়াই আমি হচ্ছে ডলার সাইনটাকে অ্যাপেন্ড করে দিলাম। এখন আমার কাজ কি, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই ডাব্লিউটাকে অ্যাপেন্ড করা। সো আমি হচ্ছে ডাব্লিউটাকে অ্যাপেন্ড করি। ওয়ান পেলে কাকে অ্যাপেন্ড করবো একটু বলেন, ওয়ান পেলে কাকে পপ করবো? ডাব্লিউর ক্ষেত্রে যদি ওয়ান পেয়ে পপ যায় কাকে পপ? এপসিলন হ্যাঁ, পপ অ্যাপসিলন এপসিলন অ্যাপেন্ড করবো কাকে? 1 ওয়ান। আর যদি জিরো চলে আসে? স্যার জিরো কেও পুশ করবো? হ্যাঁ, জিরোকেও আমি হচ্ছে কোনো সিম্বলকে পপ করবো না, জিরোকে পুশ করব। তো আমি এখানে হচ্ছে এখানে এটা চলে আসবে এখানে, তো আমি একটু কর্নারে লিখি। সো লেটস সে এটা হচ্ছে আমার স্ট্যাকটা। তো স্ট্যাক আমি ডলার সাইড অ্যাপেন্ড করে দিলাম। এই লুপটার জন্য কি হবে জানেন? এই যেটা হচ্ছে লেটস সে ডাব্লিউ লুপ নাম দিয়ে দিলাম। এটার জন্য হচ্ছে আমার ওয়ানটাকে অ্যাপেন্ড হবে, জিরো অ্যাপেন্ড হবে, এই জিরোটাও অ্যাপেন্ড হয়ে গেল। এখন দেখেন মাঝে আমার কি সিম্বল, এটা ট্রানজেকশনটা কি হয়েছে, যখন ডাব্লিউ থেকে এক্সে যাই মাঝে আমার কি পড়ে যায়? হ্যাশ। হ্যাশ। এই হ্যাশটা কি করবো আমি বলেন তো? এই হ্যাশটা আমি পপ করবো নাকি পুশ করবো নাকি কি করবো বলেন? স্যার ইগনোর করবো? ইগনোর করবো, কোনো কিছু পপও করবো না, কোনো কিছু পুশও করবো না, জাস্ট ইগনোর করে দিলাম। স্যার এখন হ্যাশ দেখেন, ট্যাগ তো ডাব্লিউর তো এলিমেন্ট না। না না না, হ্যাশ বলতে আর কি একটা মানে একটা ট্রানজাকশনের একটা ইন্ডিকেটর হিসেবে বোঝা হয়েছে যে হ্যাশ পাওয়া মানে হচ্ছে ইউ আর ডান উইথ ফাইন্ডিং ডাব্লিউ। আর হ্যাশের পর থেকে এক্স শুরু, জাস্ট একটা ট্রানজাকশন বোঝানো হয়েছে আর কি। সো এটা কাইন্ড অফ একটা সিম্বল। এই সিম্বলটা কি করবো, আমরা কোনো কাজই করবো না, অন্য মানে এটা আমি এটা পেলে আমি এক্সটাকে নিয়ে এখন কাজ শুরু করবো, জাস্ট লাইক এ ট্রানজাকশন। কিন্তু এটা দেখাতে হবে কিন্তু। স্যার এরকম ট্রানজিশন বোঝানোর জন্য স্যার মানে স্যার হ্যাশ ছাড়া কি অন্য কোনো সিম্বল ইউজ করতে হ্যাঁ পারবে? হ্যাঁ, ইয়েস, এও এও ইউজ করা হতে পারে, ডাব্লিউ এ এক্স। এখানে এটা হচ্ছে একটা ট্রানজিশন, মানে সেপারেটর আর কি। আর তাহলে তো স্যার কনফিউজ হয়ে যাবো স্যার, ওইটা না তো না না, স্যার কনফিউজড হবেন না আপনার, না না এলিমেন্ট না, মনে করবো স্যার। না না, এলিমেন্ট মনে করবেন না, এই জন্য হ্যাশই দেওয়া হয়। হ্যাশটা মানে কি, একটা ইন্ডিকেটর, একটা সিম্বল, যেটাতে শুধু আপনার ডাব্লিউ আর এক্সটাকে সেপারেট করে দেওয়া হয়েছে, যেন মিক্স না হয়ে যায়। একসাথে দিলে তো আপনি জিরো ওয়ান মিক্স করে ফেলবেন। তো এই জন্য একটা ইন্ডিকেটর হিসেবে এখানে ডাব্লিউ দেওয়া, হ্যাশটা দেওয়া হয়েছে। আর অলওয়েজ চেক করবেন যে এখানে আমার সিম্বল কি দেওয়া। ইনপুট সিম্বল দেখেন কি, জিরো ওয়ান, তার মানে আপনার ডাব্লিউতে জিরো ওয়ান থাকবে আর এক্স এ জিরো ওয়ান থাকবে। তো ইনপুট সিম্বলটা অলওয়েজ একটু চেক করে নেবেন, যেটা সিগমা। আচ্ছা দেখেন, এক্স এর ভিতরে আমার এই যে প্রথম পার্টটুক কি বলেন তো, জিরো ওয়ান ওয়ান, এটা কি আমি, এটার জন্য কি আমি কাউকে পপ করবো এখান থেকে? এই যে শুরুতে যে জিরো ওয়ান ওয়ানটা আছে, এটার জন্য কি আমি কাউকে পপ করবো একটু বলেন? না, একটা রিডান্ডেন্ট লুপে চালাই। হ্যাঁ, রিডান্ডেন্ট, তার মানে এটা কি হতে পারে, জিরো পেলে কাউকে পপ করবো না, কাউকে পুশও করবো না, ওয়ান পেলে কাউকে পপও করবো না, মানে এটা কমা হবে, কাউকে পুশও করবো না। ওকে, ডান। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল ফার্স্ট রিডান্ডেন্ট পার্টটুকু। এখন আমি কি করবো, এখান থেকে আমি একটা ফ্রি ট্রানজাকশন দিয়ে পরবর্তী স্টেজে চলে যাই। ফ্রি ট্রানজাকশন দিয়ে দিলাম, সিম্বল, নাথিং এলস, অ্যাপসিলন আর কি। এখন দেখেন, এখন কি আমার সাব কি বলে সাবস্ট্রিংটা চলে আসছে। এখন বলেন আমি কি করব? জিরো পেলে কাকে পপ করব? এই যে আমার জিরো চলে আসছে, জিরোকে পপ করবো জিরোকে আর পপ কাউকে করবো পুশ আর করবো না। পুশ করবো না। আর এরপর আমার আরেকটা জিরো, সেম কাজ, এটার জন্য এটা মুছে যাবে। এরপর ওয়ান চলে আসছে, কি করব? ওয়ানকে পেলে ওয়ানকে পপ করবো, পুশ করবো না কাউকে। ইয়া, রাইট, 100% রাইট। সো আমি কাউকে পুশ করবো না। সো এটা আমার হচ্ছে মিডল পার্টটুকু শেষ। এখন কি আমি লাস্টের রিটার্ন পার্টটাই ডিল করি। লেটস আমার এখানে মাঝে একটা ওয়ান ছিল, একটু বড় করে দিলাম। তাহলে কি করবো, এখান থেকে আমি আরেকটা রিডান্ডেন্ট স্টেটে চলে যাবো, কোনো কিছু সিম্বল ছাড়াই, কাউকে পপ করা ছাড়াই আরেকটা স্টেটে চলে আসলাম। এখন কি করবো, জিরো পাই ওয়ান পাই, আমি জাস্ট বসে থাকবো। জিরো পেলেও হচ্ছে কাউকে পপ করবো না, ওয়ান পেলেও কাউকে পপ করবো না, ঠিক আছে? সো এটা কি হবে, জিরোর জন্য এমনি ঘুরবে, ওয়ানের জন্য এমনি ঘুরবে, জিরোর জন্য এমনি ঘুরবে, কোনো অ্যাপেন্ড হবে না, কোনো কিছু পপও হবে না। এরপর কি করবো বলেন তো? আমার তো আর কোনো স্ট্রিং নাই, আমার স্ট্রিং তো শেষ সব। এখন কি করি? স্ট্যাক এমটি কিনা চেক করবো। ইয়া, সো আমি এখন চেক করবো যে আমার স্ট্যাকটা এমটি কিনা। যদি স্ট্যাক এমটি হয় তাহলে উই আর ডান।
সো তো আমি এখন চেক করবো যে আমি কোনো সিম্বল ছাড়াই ডলার সাইনটাকে পপ করতে পারি কিনা। যদি পপ করতে পারি তার মানে আমি ফাইনাল স্টেটে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন যারা যারা ছিলেন অনলাইনে? এনিওয়ান? Yes, sir. আচ্ছা, আমাকে জাস্ট এখন এই একটা ট্রানজাকশন একটু বলেন, 1 1 0, যেখানে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 0 1 0, তার আগে হচ্ছে আমার 0 1 1। এই যে এই পার্টটা হচ্ছে আমার ডাব্লু রিভার্সের পার্ট। ঠিক আছে, যেহেতু সাবস্ট্রিং বলছে কোশ্চেনে, খেয়াল করবেন সাবস্ট্রিং মানে শুরুতে শেষে যেখানে খুশি থাকতে পারে, কোনো তার রেস্ট্রিকশন নাই। তো সাবস্ট্রিং আমার লেটস এখানে স্টার্টে চলে আসলো, তাহলে কি এটা ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে? আমাকে আগে এটা বলেন, মানে স্ট্রিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? Valid. আচ্ছা, এই স্ট্রিংটা দেখতে আর কি এরকম হবে, 1 1 0 হ্যাশ 0 1 1 0 1 0। এটা হচ্ছে আমার স্ট্রিংটা আর কি, আমি ভাগ করে লিখছি এখানে। সো এটা দেখি কি হবে। সো ফার্স্ট হচ্ছে আমার ডলার সাইনটা অ্যাসাইন হবে, তো আমি স্ট্যাকটা একটু ক্লিন করে দিই। সো ডলার সাইনটা আমি স্ট্যাকে অ্যাড হয়ে গেল। একটু খেয়াল করেন, যারা এটা বুঝেন না এখন একটু বুঝবেন, একটু খেয়াল করেন। এখন হচ্ছে আমার যেহেতু ফার্স্টে ডাব্লুর পার্ট আসবে, ডাব্লুর জন্য আমি কি করব? ডাব্লুর জন্য হচ্ছে আমি ওগুলোকে অ্যাপেন্ড করব। 1 পেলে 1 কে অ্যাপেন্ড করবে, এই যে 1 কে অ্যাপেন্ড করে দিলাম এই লাইনটা দিয়ে। তারপর 1 পেলে আবার 1টাকে অ্যাপেন্ড করে দিলাম সেম এই লাইনটাকে দিয়ে। তারপর 0 পেলে কি করব? এই যে এইটাকে দিয়ে, এই ট্রানজাকশনটাকে দিয়ে আমি হচ্ছে 0টাকে অ্যাপেন্ড করে দিলাম। তারপর কি আমার হ্যাশ চলে আসছে, এই যে হ্যাশটা, এই হ্যাশটার জন্য আমি কি করবো? এখান থেকে এখানে জাম্প করে চলে গেলাম, চলে আসলাম। এখন দেখেন, এখন এটা যেহেতু এনএফএ বা মানে এনএফএ টেকনিক ইউজ করে, ও কি করবে? এইখানেও ঘুরবে, এইখানেও ঘুরবে, এইখানেও ঘুরবে। ফাইনালি যেটা তার জন্য সুইটেবল মনে হয় বা অ্যাকসেপ্টেড মনে হয়, সে ওইটাকে রাখবে, বাকিগুলোকে ফেলে দিবে। তার মানে এটা তো আমি অ্যাজ আ হিউম্যান দেখে বুঝতেছি যে কি হবে। এটা হচ্ছে ফার্স্টে এই স্টেট থেকে অটোমেটিক এই স্টেটে চলে আসবে, এখানে চলে আসলো। এখন কি করবে? 0-র জন্য 0কে পপ করবে এই লাইনটা দিয়ে, 0টাকে পপ করে দিল। 1 পেলে কি করবে? 1 পেলে 1টাকে পপ করে দিবে, পপ করে দিল। 1 পেলে কি করবে? 1টাকে এই লাইনটা দিয়ে আবার পপ করে দিবে, পপ হয়ে গেল। আমার ডাব্লু যে রিভার্স পার্টটুকু ছিল ওটা আমার চেক করা ডান। এখন কি করবে? এখান থেকে এখানে যাবে ফ্রি ট্রানজিশন দিয়ে। নাও আমার যে যে এক্সট্রা পার্টটুকু 0 1 0, এটা কি হবে? এইখানে জাস্ট ঘুরতে থাকবে 0 1 0। তারপর যখন স্ট্রিং শেষ হয়ে যাবে, আর কোন স্ট্রিং নেই আমার এখানে, তখন সে ফাইনালি চেক করবে যে আমার স্ট্যাকটা এমটি কিনা। স্ট্যাকটা যেহেতু এমটি, তার মানে হচ্ছে সামনে গিয়ে এক্সেপ্টে চলে যাবে। ঠিক আছে, সো এটা একটু ইম্পর্টেন্ট, প্লাস এটা একটু কমপ্লিকেটেড। সো আপনারা যারা মানে একটু বুঝতে পারেন, এই রেকর্ডিংটা একটু বারবার দেখার ট্রাই করবেন। আর হচ্ছে সিমুলেশনগুলো একটু বারবার ট্রাই করবেন, এটা একটু বুঝতে ইম্পর্টেন্ট। এটা বুঝলে বাকিগুলো আর কি একটু ইজি হয়ে যায়। ওকে গাইস, আমি হচ্ছে লাস্ট একটা কোয়েশ্চেন দেখি। এই কোয়েশ্চেনটা আমাদের লাস্ট ইয়ার কোন একটা সেমিস্টার এসেছিল, এটা একটু দেখি। আহ, let's say, আমার W hash X where the number of 0 1 in W is equal to the number of 1 zeros, is দিলাম 1 zeros in X. সো এটা হচ্ছে আমার ডাব্লু, আর হচ্ছে হ্যাশ এক্স। তার মানে ডাব্লুতে হচ্ছে আমার 0 1 জয় কয়টা থাকবে, আমার এক্স হচ্ছে 1 0 ততগুলো থাকবে। একটা স্ট্রিং বলেন দেখি, একটা স্ট্রিং বলেন। স্ট্রিংটা হচ্ছে আমার 1 0 1 0 0 1। এটা হচ্ছে আমার ডাব্লু পার্ট হ্যাশ। এরপর হচ্ছে আমার 1 1 0 1। এখন বলেন এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? এই স্ট্রিংটা, এটা হচ্ছে আমার ডাব্লু হ্যাশ এক্স। সো আমাকে কোশ্চেনে বলেছি কি ডাব্লুতে 0 1 এর যে কয়টা থাকবে, এক্স এ 1 0 ততগুলো থাকবে। এখন একটু বলেন তো এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? স্যার ইনভ্যালিড স্যার। কেন? স্যার এক্স এর মধ্যে 1 0 আছে একটাই স্যার, কিন্তু স্যার হচ্ছে ডাব্লিউ এর মধ্যে 0 1 আছে দুইটা।
ইয়েস এক্স্যাক্টলি। সো ডাব্লুতে বলেছে আমার কি 0 1, তার মানে এই যে একটা 0 1 আর এখানে একটা 0 1, আর এক্সে কি অতগুলো সংখ্যা হচ্ছে আমার 1 0 থাকতে হবে, কিন্তু আমার কি এখানে আছে 1 0 একটা, ঠিক আছে। তো এটা একটা ইনভ্যালিড, তো আমি এটাকে একটু ভ্যালিড করে দিই, এখানে আমি লাস্টে একটা 0 অ্যাড করে দিই, তাহলে তো হয়ে যায়। তাহলে হবে কি একটা আর হচ্ছে এই একটা দুইটা, তার মানে এখানে আমার 1 0 ছিল হচ্ছে দুইটা, আর এখানে 0 1 ছিল দুইটা, আর এখানে 1 0 হচ্ছে দুইটা হয়ে গেল, ঠিক আছে। সো এই টাইপের কোশ্চেন হচ্ছে আপনাদের 2 সেমিস্টার এসেছে আর কি, 2টা সেমিস্টার এসেছিল। এই টাইপের কোশ্চেন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, একটাই কোশ্চেন এটা অ্যাসাইনমেন্টে দেওয়া। সো এটা একটু কাইন্ড অফ ইম্পর্টেন্ট। সো এখানে একটু বলেন তো কি করতে পারি, মানে দেখে কি মনে হয় কোনটার জন্য কি করব, কোনটার জন্য কাকে বাদ দিব? এনি আইডিয়া? স্যার ফার্স্টে 0 1 গুলোকে স্যার পুশ করে থাকবো স্যার, তারপরে আচ্ছা দেখেন ওই 0 1 কিন্তু এটা দুইটা স্ট্রিং, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে 0 আর 1 দুইটা স্ট্রিং, আপনি কিন্তু দুইটাকে একসাথে পুশ করতে পারবেন না। মানে স্ট্যাকে আপনার 0 1 কিন্তু থাকা যায় না, আপনাকে একটা সিঙ্গেল সিম্বল ইনপুট করতে হয় এখানে। না, তো দুইটা স্টেজের মধ্যে নিয়ে গেলাম। না, ওইটা এভাবে কাজ করে না। আচ্ছা লেটস আমি হচ্ছে 1 পেলাম, 1 এর পর 0 1 পেলাম, এখন 0 1 এর জন্য কি আমি দুইটা কাউন্ট মানে 2 কাউন্ট করবো নাকি 1 কাউন্ট করবো, মানে এখানে আমি দুইটা পেয়েছি নাকি একটা পেয়েছি সোফার? একটা একটা পেয়েছি। লেটস আমি এই একটাকে এক্স দিয়ে আমি এখানে এক্স এ অ্যাপেন্ড করে দিলাম, তারপর কি এই 0 তো কাউন্ট হবে না, তারপর কি 0 1 চলে আসলো, এটাকে কি আমি 2 কাউন্ট করবো নাকি 1 কাউন্ট করবো? এক 1 কাউন্ট করবো 1, তার মানে এটাকে আমি এক্স দিয়ে অ্যাপেন্ড করে দিলাম, তার মানে এই এক্স আমাকে কাউন্ট রাখছে যে হাউ মেনি 0 1 আই হ্যাভ গট সোফার। এখন দেখেন এক্স এ কি হবে, এক্স এই 1টা তো কোনো কাউন্ট হবে না, এই যে 1 0 1 0 জন্য কি আমি একটা এক্স কে বাদ দিব নাকি দুইটা এক্স কে বাদ দিব? স্যার একটা এক্সকে বাদ দিব। একটা এক্স কে বাদ দিব, এটাকে বাদ দিয়ে দিলাম। তারপর দেখেন লাস্টে কি আবার 1 0 চলে আসলো, এই 1 0 জন্য কি আমি আরেকটা এক্স কে বাদ দিয়ে দিলাম। সো এখন হচ্ছে আমি যে কাউন্টার রাখছি হচ্ছে এক্স দিয়ে, একটা আমি যদি 1 0 পাই তাহলে আমি একটা এক্স কে পপ করব, আর যদি 0 1 পাই তাহলে আমি একটা এক্স কে অ্যাপেন্ড করব, ঠিক আছে। সো এই অ্যাপ্রোচটা হচ্ছে আমি একটু দেখাই দিই, এটা আপনাদের সলভ করার কথা যেহেতু ফাইনাল কোয়েশ্চেন, তারপর একটু দেখাই দিই। লাস্ট এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড দেখাই। সো এট ফার্স্ট হচ্ছে আমাকে স্ট্যাকটাকে বিল্ড করতে হবে। সো স্ট্যাকটা হচ্ছে আমি কোনো সিম্বল ছাড়াই, কোনো কিছু পপ করা ছাড়াই আমি হচ্ছে ডলার সাইনটাকে অ্যাপেন্ড করে দিলাম। এতে হবে কি, এতে হচ্ছে আমার ডলার সাইনটা এখানে অ্যাপেন্ড হয়ে যাবে। তারপর দেখেন এখানে আমার কনসার্ন কি, আমার ডাব্লুতে হচ্ছে 0 1 নিয়ে কনসার্ন, ডাব্লুতে হচ্ছে আমি 0 1 এর কাউন্টার রাখবো। সো লেটস আমি হচ্ছে 1 পেলাম, আমার 0 1 এর আগে অনেকগুলো 1 চলে আসলো, 1 তো আমি আর কাউন্ট করবো না, সো 1 গুলোকে আমি কি করবো, রিডান্ডেন্ট বসিয়ে রাখবো। সো যখনই আমি একটা 0 পাবো, লেটস এই 1 গুলো কি হবে, বসে থাকবে। যখনই একটা 0 পাবো আমি কি করবো, একটা নেক্সট স্টেপে চলে যাব। লেটস 0, কোনো কিছু পপ করবো না, কোনো কিছু পুশ করবো না, নেক্সট স্টেপে চলে গেলাম। এখন এখানে তো আমি অনেকগুলো 0 পেতে পারি, তাই না? আমার তো অনেকগুলো 0 নিয়ে কনসার্ন, আমার দরকার হচ্ছে 0 পর 1 নিয়ে কনসার্ন। সো এই যে বাকি যে মানে এক্সট্রা 0 গুলো, এগুলো আমি কি করবো, এখানে আমি ঘুরতে থাকবো। 0 পেলে কোনো কিছু পপ করবো না, কোনো কিছু পুশও করবো না। এক্সট্রা 0 গুলো হচ্ছে আমি এখানে রিডান্ডেন্ট ভাবে ঘুরতে থাকবো। যখনই আমি 0 পর 1 পেয়ে যাব তখনই হচ্ছে আমি কাউন্ট করব। যখনই 0 পাওয়ার পর আমি একটা 1 পেয়ে যাবো, আমি কি করবো, একটা কাউন্ট করে দিব। 1 এর জন্য আমি কাউকে পপ করব না, আমি একটা এক্স অ্যাপেন্ড করে দিব। এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার কাউন্ট রাখবে, যতগুলো এক্স ততগুলো 0 1। এখানে আমি এক্স লিখে দিলাম, ঠিক আছে। তারপর দেখেন এখানে আমার আবার 1 আসলো, কি হবে, এই 1 গুলো এখানে ঘুরতে থাকবে, এখানে ঘুরবে। তারপর যদি অনেকগুলো 0 আসে, এখান থেকে এখানে শিফট করে 0 গুলো এখানে ঘুরতে থাকবে, এখানে ঘুরবে শুধু। তারপর যদি কি হয়, তারপর যদি আরেকটা 1 চলে আসে, তাহলে কি হবে, যে 0 1টা আমার কাউন্ট হয়ে যাবে, তখন এখান থেকে এখানে যাবে, আর হচ্ছে একটা এক্স সেই স্ট্যাকের ভিতরে অ্যাপেন্ড করে দিবে, ঠিক আছে। এটুকু বুঝতে পেরেছেন এনিওয়ান? ইয়েস স্যার। আর ইউ শিওর? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাকে এটা বলেন, আমি এখানে হচ্ছে স্ট্যাটের নামগুলো একটু দিয়ে দিই। লেটস এটা হচ্ছে কিউ নট, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। আচ্ছা লেটস আমার ডাব্লুর পার্টটুকু শেষ, আমি ডাব্লুটা কিভাবে হচ্ছে দেখাই। এই ওয়ানের জন্য কি হবে, এই ওয়ানের জন্য এখানে ঘুরবে, কোনো কাজ করবে না। এই জিরোর জন্য কি হবে, এই জিরোর জন্য এখান থেকে এখানে যাবে, আর 1 পেলে কি হবে, এখান থেকে এখানে যাবে,
আর একটা এক্স কে অ্যাপেন্ড করবে, এই যে এক্সটা অ্যাপেন্ড হয়ে গেল। তারপর জিরোর জন্য কি হবে, জিরোর জন্য আবার এখান থেকে এখানে আসবে। তারপর এই জিরোর জন্য কি হবে, এই জিরোর জন্য কোনো কাজই করবে না, ঘুরে ঘুরে বসবে, ঘুরে থাকবে। লাস্টে ওয়ানটা পেলে কি হবে, এখান থেকে আবার এখানে চলে আসবে। আবার যখন যাবে তখন সে একটা এক্স কে অ্যাপেন্ড করবে, আমার দুইটা এক্স চলে আসলো। এখানে আমার দুইটা 0 1 ছিল, দুইটা এক্স চলে আসলো। এখন বলেন আমি এরপর কি হ্যাশটা আসবে না, হ্যাশ, এই হ্যাশটা কি আমার অলওয়েজ কোনটা থেকে আসবে, এটা একটু লজিকলি বুঝে বলেন তো এনিওয়ান। আই ওয়ান্ট আ কারেক্ট অ্যান্সার ফ্রম ইউ গাইস, যে আমার এই হ্যাশ সিম্বলটা এটা কোন স্টেট থেকে অলওয়েজ আসবে। Q2 থেকে বের হবে। আহ, একটু লজিকলি ভাবেন, এনিওয়ান এলস, যে আমার হ্যাশটা এই না স্যার, সাইনটা। Q1 থেকে বের হওয়ার কথা স্যার। ওইটা স্যার মানে হচ্ছে পুশ যেহেতু করছি স্যার, Q1 এর মধ্যেই স্যার থেমে গেছি। আচ্ছা Q1 থেকে বের হবে এটা আপনি জানেন, ঠিক আছে। কিউ, আচ্ছা আমি হ্যাশ পেলে কি করবো, কোনো সিম্বল অ্যাপেন্ড করবো না, কোনো সিম্বল পপও করবো না, ঠিক আছে। এই যে স্ট্রিংটা আমি দিলাম এক্সাম্পলের জন্য, এটার জন্য কোথা থেকে বের হয়েছে, এটা হচ্ছে Q1 থেকে বের হয়েছে, তাই না? Yes, স্যার। আচ্ছা আমার লাস্টে যে একটা জিরো থাকতো, তাহলে কি এটা ইনভ্যালিড হতো নাকি ভ্যালিড হতো এটা? ভ্যালিড হতো। তাহলে ওইটা কোথা থেকে হ্যাশটা আসতো? হ্যাশটা একটু দেখে বলেন যে কোথা থেকে হ্যাশটা বের হতো, হ্যাশ সিম্বলটা। এটা তো স্যার ডিপেন্ড করে স্যার, মানে স্যার জিরো পেলে না পেলে। আচ্ছা ধরেন যে আমি এখন লাস্ট আমার জিরো চলে আসলো, তাহলে আমি কোথা থেকে হ্যাশটা পাবো? Q1 থেকে পাবো না Q2 থেকে পাবো হ্যাশটা? Q2 থেকে স্যার। Q2 থেকে। তার মানে Q2 থেকে আমি হ্যাশ পেতে পারি, ঠিক আছে। তার মানে আমার দুইটাই অপশন, আমি 1 থেকেও পেতে পারি, 2 থেকেও পেতে পারি। সো এইগুলো আমার একটু মাথায় রাখতে হবে, এটার জন্য আর কি কোয়েশ্চেনটা এক্সামে এসেছিল হয়তো। সো আমি এই স্টেজে চলে আসলাম, সেটা হচ্ছে Q3। এখন আমি বলেন তো, আমি এখন আমার Q3 তে কি, এই যে এগুলা নিয়ে ডিল করব। আমি এখন কি করব, একটা 10 এর জন্য একটা এক্স কে পপ করব, একটা 10 এর জন্য আরেকটা এক্স কে পপ করব। আর যদি এক্সট্রা 00 পাই বা 11 পাই তাহলে কি করব, ঘুরতে থাকবো শুধু, কোনো কাজ রিডান্ডেন্ট। করবো না, রিটার্নের ভাবে ঘুরতে থাকবো। ওকে, সো এখানে আমার কনসার্ন কি, এখানে কনসার্ন হচ্ছে আমার 10। সো আমি যদি শুরুতে লেটস সে শুরুতে আমি 0 পেলাম, আমার এখানে লাগবে হচ্ছে 1 আর 0। কিন্তু আমি লেটস সে শুরুতে অনেকগুলো 0 পেলাম, এগুলো আমি কোনো কাজ করবো না, এগুলো আমি ঘুরতে থাকবো। এরপর যদি একটা 1 পেয়ে যাই, আমি হচ্ছে একটা স্টেটে যাব, 1, কোনো কিছু পপ করবো না, এখানে কোনো কিছু অ্যাপেন্ডও করবো না। এখানে গিয়ে যদি মাঝে আমি অনেকগুলো 1 পাই, জিনিসটা এরকম, লেটস এখানে আমি 1 চলে আসলো, কিন্তু আমার এখানে আরেকটা 1 বা আরেকটা 1, ওই 1 গুলো নিয়ে আমি কোনো কাজ করবো না। 1 গুলো হচ্ছে আমার রিটার্নের ভাবে এখানে চলে থাকবে, ঠিক আছে। যখনই আমি একটা 1 এর পর একটা 0 পাবো, তখনই হচ্ছে আমি এখানে চলে আসবো, আর হচ্ছে আমি একটা এক্স কে পপ করবো। সো আমি যদি 0 পাই, আমি হচ্ছে একটা এক্স কে পপ করব, আর হচ্ছে কোনো কিছু অ্যাপেন্ড করবো না। অ্যাজ আ রেজাল্ট কি হবে, এখান থেকে একটা এক্স কমে যাবে, ঠিক আছে। তারপর লেটস আমার স্ট্রিংটা হচ্ছে আরো কন্টিনিউ হলো, লেটস সে 0 1 0 1 1। তাহলে কি হবে, এই জিরোটা কোথায় যাবে, এই জিরোটা হচ্ছে আবার এখানে একটা ফ্রি ট্রানজিশন ঘুরতে থাকবে, এই ওয়ানটার জন্য সামনে যাবে, এই জিরোটার জন্য সে হচ্ছে আবার ব্যাকে যাবে, অলসো একটা এক্স কে পপ করবে, লেটস এটাকে পপ করে দিল। তারপর কি হবে, বাকি ওয়ান গুলো কি হবে, বাকি ওয়ান গুলো জাস্ট ঘুরতে থাকবে। এই যে এখানে একটা ওয়ান আসলো, আর লাস্টের ওয়ানটা কি হবে, এখানে ঘুরতে থাকবে। সো আমার এখানে আহ, এখন একটু বলেন যে আমার স্টপটা কোথায় হতে পারে, যে এখানে গিয়ে আমার স্টপটা হতে পারে Q3 তে স্টপ হতে পারে নাকি Q4 এসে স্টপ হতে পারে। স্যার দুই জায়গাতেই স্টপ হতে পারে স্যার। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে আমি এখান থেকে আর এখান থেকে ট্রানজাকশন দিয়ে আমি একটা ফাইনাল স্টেট দিয়ে দিব। আমি যদি এখান থেকে কোনো সিম্বল ছাড়াই আমি যদি ডলারকে পপ করতে পারি, তার মানে আমার স্ট্যাকটা এমটি। এইখানেও সেম, আমি যদি কোনো সিম্বল ছাড়াই ডলারটাকে পপ করতে পারি, তার মানে আমার স্ট্যাকটা এমটি, ফাইনাল স্টেট, ঠিক আছে। এটা ছিল আমার হচ্ছে ওভারঅল ভিউটা, অ্যান্সারটা এটা। সো এখানে আমার আহ, যেটা দেখানো এটা দেখানো শেষ। শুধু আমি এখানে একটা জিনিস একটু ব্রডলি দেখাই, আর দেখাবো না নতুন কিছু। একটা হচ্ছে এইখানে কি হচ্ছে, এটুকের কাজ হচ্ছে আমার কাউন্টিং জিরো ওয়ান্স ইন ডাব্লিউ, ঠিক আছে। এটুক হচ্ছে আমার উপরের কাজটা হচ্ছে। আর নিচের কাজটা কি হচ্ছে, নিচের কাজটা হচ্ছে কাউন্টিং অ্যান্ড পপিং নাম্বার অফ
1 zeros in x, আর এটা হচ্ছে ডাব্লুতে। এখানে আমার হচ্ছে 0 1 কয়টা এটা কাউন্ট করছে, আর এখানে কি করছে x এর ভিতরে 1 0 কয়টা পেলাম সেটা হচ্ছে সে কাউন্ট করছে আর পপ করছে। লেটস সে আমার হচ্ছে ডাব্লুতে আমি দুইটা 0 1 পেলাম, তাহলে কি দুইটা x অ্যাপেন্ড হবে। আর লেটস সে x এ হচ্ছে আমি দুইটা হচ্ছে 1 0 পেলাম, তাহলে কি হবে দুইটা x পপ হবে। ঠিক আছে, এখানে হচ্ছে ওইটা অ্যাপেন্ড করছে বা পুশ, আর এটা কাজ হচ্ছে পপ। কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনিওয়ান? নো স্যার। ওকে, সো এটা আর কি আপনার মিডের কোয়েশ্চেন সলভগুলা। সো আমরা হচ্ছে অলমোস্ট দুইটা মিডের কোয়েশ্চেন ফাইনালের সলভগুলা দেখলাম। সো মোস্টলি এই টাইপের কোয়েশ্চেন আসে, একটু প্র্যাকটিস করবে এই টাইপের কোয়েশ্চেনগুলা। ঠিক আছে, আমি রেকর্ডিংটা আর বড় না করে আমি হচ্ছে এখানে স্টপ করে দিচ্ছি। স্যার জি।